হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। সো সো শুরু হতে যাচ্ছে একটা ম্যারাথন জিনিসপত্র। এই ম্যারাথন জিনিসপত্রটা কি বলতো? আমরা এখন ফার টিউটোরিয়ালের পেজে লাইভ আছি এবং ঘড়িতে বাজে ঠিক 8:31 এবং এসএসসির জন্য একটা বড় সড়ো লেভেলের জিনিসপত্র শুরু হচ্ছে। সেটা হচ্ছে পাবলিক লাইফ। কাদের জন্য পাবলিক লাইফ? এসএসসি যারা যারা উঠছো, 26 আছো কিংবা 27 বা অন্য যে কোনো কেউ যাদের ত্রিকোণমিতি বা ম্যাথের প্রতি একটু পড়া আগায় রাখার ইচ্ছা আছে। আর এসএসসি 26 তোমাদের তো পড়াশোনা করাই লাগবে। তো সকলের জন্য ত্রিকোণমিতি ত্রিকোণমিতি স্পেশালি 8.2 এবং 8.3 এই চ্যাপ্টারগুলো যেটা একটু টাফ এবং তোমাদের কাছে অনেকের কাছেই টাফ লাগে, সেই চ্যাপ্টারটা পাবলিক লাইফ। বুঝছো? সো এই পাবলিক লাইফে আমরা কি পড়বো? এই চ্যাপ্টারটা বেসিক থেকে বইয়ের ম্যাথগুলো ধীরে 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 সলভ করব এবং সেই ম্যাথ সলভ করার সাথে সাথে আমরা দেখব এই ম্যাথগুলোই বোর্ডে আসে, কিন্তু আমরা হঠাৎ করে দেখলে ভক চকায় যায়। সো এটা যেন আমরা না হই এবং খুব সহজভাবে চ্যাপ্টারটা কত ইজিলি মজা নিয়ে সলভ করা যায় সেটা দেখব। বুঝছো? আশা করি সাউন্ড সবকিছু ঠিকঠাক মতো ক্লিয়ার আছে অ্যান্ড সবাই সব ঠিকঠাক মতো আছে। তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতে পারো এবং তোমাদের নিজের প্রোফাইলে শেয়ার করতে পারো, ফ্রেন্ডদের শেয়ার করতে পারো, ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করতে পারো, আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো, বা তোমার পরিচিত যত বন্ধু বান্ধব আছে যারা এসএসসিতে পড়াশোনা করতেছো কিংবা যারা আপার লেভেলে আসো, এইচএসসি 26, 27 যারা আমার সাথে দেখতেছো, তোমার ছোট ভাইদেরকে বলতে পারো এই ক্লাসটা করার জন্য। আগামী 3টা বা 4টা ক্লাস ইনশাআল্লাহ তুমি এই হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে ইনশাআল্লাহ এটাতে মাস্টার হয়ে যাবে। আই উইল ট্রাই মাই বেস্ট যাতে তুমি একদম প্রিসাইসলি প্রত্যেকটা টপিক ভালো করে বুঝো এবং বইয়ের ম্যাথগুলো আর কখনো যেন পড়া না লাগে, একবার পড়লেই মোটামুটি কভার হয়ে যায়। এবং ত্রিকোণমিতি আসলেই এমন একটা জিনিস যেটা একবার পারলে আর কখনো পারা লাগে না। তোমার বইয়ের মধ্যে সব থেকে বেশি প্যারাদায় হচ্ছে কোণ নির্ণয় করা, মান নির্ণয় করা, যেগুলো তোমরা পারো না, বাট এইগুলারে খুব ইজিলি ট্যাকেল করার একটা উপায় আছে, সেগুলো আমরা শিখাবো। আজকের ক্লাসটা বেসিক থেকে শুরু হবে। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডিটারমিনেশন অ্যান্ড মান নির্ণয়, এবং থার্ড ক্লাসে আমরা ইকুয়েশন সলভ করবো। সুন্দর করে সবকিছু শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, চলো আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখি। সো আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। জাস্ট 4-5 মিনিট ওয়েট করতেছিলাম যে তোমাদের ফ্রেন্ডদের একটু জয়েন হওয়ার জন্য। ওকে, সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বলো তো? একটু বইলো তো সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, ত্রিকোণমিতিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সো চলো শুরু করি, বিসমিল্লাহ। আচ্ছা, বলো তো ত্রিকোণমিতি শব্দটা কোত্থেকে আসছে? বলো তো ত্রিকোণমিতি শব্দটা আসছে দুইটা শব্দের মাধ্যমে। একটা হচ্ছে ট্রাইগন আর একটা হচ্ছে মেট্রন। মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, ট্রাইগন শব্দের অর্থ হচ্ছে ট্রায়াঙ্গেল। বুঝছো? ত্রিকোণমিতি শব্দটা কোথা থেকে আসছে, উৎপন্ন হয়েছে বলতো? ত্রিকোণমিতি এই শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ট্রাইগন, একটা হচ্ছে মেট্রন। তাহলে ট্রাইগন মানে কি? ট্রায়াঙ্গেল। মেট্রন গোজ ফর পরিমিতি, মানে পরিমাপ। ঠিক আছে, মেট্রন গোজ ফর পরিমাপ। ওকে, আচ্ছা, এসএসসি 27 তোমরাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। যারা 10-এ আসো তারাও দেখতে পারো। আচ্ছা, সো দেখো এখানে কি লেখা আছে? ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল কি? যে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো ক্ষেত্রফলকে আমরা ট্রায়াঙ্গেল বলতেছি, রাইট? এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলের এইটাকে ধরলাম এ কোণ, এটাকে ধরলাম বি কোণ, এটা হচ্ছে সি কোণ। এটা একটা ট্রায়াঙ্গেল। তো এটার পরিমাপ যত কিছু আছে সবকিছু আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে। বাট মজার ব্যাপার হচ্ছে একটা স্পেশাল ত্রিভুজ আছে। সেটা কি ত্রিভুজ বলতো? একটা স্পেশাল ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা দেখতে ঠিক এরকম। ওকে, এই ত্রিভুজটা দেখতে ঠিক এরকম এবং এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই ত্রিভুজটার নিয়ে বেসিক্যালি তোমাদের লেভেলে এবং তোমাদের হায়ার লেভেলে এসএসসি এবং এইচএসসিতে
সব থেকে বেশি কথা বলা হয়। তো তোমাদের সিলেবাসে যে ত্রিভুজটাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলবে বা যার ত্রিকোণমিতিক কোন পরিমাপ নিয়ে সবচেয়ে বেশি কথা বলবে সেটা হচ্ছে এইটা। এবং এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলে বলো তো? আশা করি সবাই পারবা। ইয়া, এই তো ফাহমিদুল সরকার সায়ান, ভেরি গুড। ও বলছে এটাকে কি ত্রিভুজ বলতেছি? সমকোণী ত্রিভুজ। ঠিক কিনা বলো? এই আমার কথায় কি কোনো ভেজাল আছে রে পাগলা? কোনো ভেজাল আছে? নাই। এটাকে কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ। এবং তুমি দেখতেছো সমকোণী ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি হয়? সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক কিনা বলো? ঠিক কিনা? তাহলে তোমার যত কিছু পরিমাপ তুমি করবা সবকিছু পরিমাপ অ্যাকচুয়ালি এই ত্রিভুজটাকে নিয়ে করব। অ্যাকচুয়ালি এই ত্রিভুজটাকে নিয়ে করব। ঠিক আছে, ধরো সমকোণী ত্রিভুজের এই যে একটা কোণ তো আমি পাইলাম 90 ডিগ্রি। একটা কোণ কি কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেউ কি আমাকে বলতে পারে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? হ্যাঁ বলো তো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, তাই না? তার মধ্যে বি কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমার এ কোণ এবং সি কোণ এই দুইটা কোণের যোগফলের মান কত ডিগ্রি হবে? যোগফলের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। যোগফলের মান কত ডিগ্রি হবে বলো তো? 90 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের মান যদি যোগ করি তাহলে অলওয়েজ কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি। ক্লিয়ার কথা? একদম সুন্দর, সব ক্লিয়ার। বুঝছি। ওকে, বলো বুঝছো? ওকে, নাইস। এই তো সবাই পারে, মাশাআল্লাহ, ভেরি গুড। অস্থির পোলাপান, সেরা। বুঝা গেছে? তাহলে খুব সহজ, এখন পর্যন্ত সব খুব সহজ। আচ্ছা ভাইয়া, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোণ কি? কোণ কি? ঠিক আছে, তো কোণ যদি মোটা দাগে ভাগ করি দুই রকমের কোণ পাওয়া যায়। একটাকে আমরা বলি জিওমেট্রিক কোণ এবং আরেকটাকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে, দুইটা ডেফিনেশন আছে, আলাদা ডেফিনেশন। একটাকে বলি জিওমেট্রিক কোণ, আরেকটাকে কি বলি? ত্রিকোণমিতিক কোণ। মানে জিওমেট্রিক কোণ কি? দেখো, ধরো একটা সরল রেখা, এরকম একটা সরল রেখা আর একটা সরল রেখা, এই যে পরস্পরকে ছেদ করার ফলে এই যে পুকিশ করে একটা সুন্দর একটা জিনিস উৎপন্ন হইল না? পুকিশ করে সুন্দর একটা জিনিস উৎপন্ন হইল না? তাহলে এই যে পুকুশ করে এই যে সুন্দর এই জিনিসটা তুমি পাইলা, এইটাকেই আমরা বলতেছি কোণ। এবং এটা কি কোণ? এইটাকে আমরা বলতেছি জিওমেট্রিক কোণ। এবং এটাকে চিহ্ন প্রকাশ করতেছি থেটা দ্বারা। এটা দিয়ে কি বুঝাচ্ছি? এটার নাম কি? এটার নাম হচ্ছে থেটা। এটার নাম কি ভাইয়া? থেটা। এটার নাম কি ভাইয়া বলো? থেটা। এটা দিয়ে কি বুঝাচ্ছি? জিওমেট্রিক কোণ। এটা দিয়ে কি বুঝাচ্ছি ভাইয়া? জিওমেট্রিক কোণ। এখন একটা প্রশ্ন খুব সুন্দর করে বলো তো এই যে জিওমেট্রিক কোণ এইটা কতটুকু হইতে পারে? তোমার কাছে প্রশ্ন করলো যে জিওমেট্রিক কোণ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হইতে পারে, কতটুকু হইতে পারে? এটা রেঞ্জ কত? রেঞ্জ মানে হচ্ছে যে ধরো এই প্রথম মান থেকে সর্বশেষ মান পর্যন্ত কতটুকু হইতে পারে। তাইলে আমাদের একটা এমসিকিউ আছে এসএসসি-তে, জিওমেট্রিক কোণকে অলওয়েজ মাথায় রাখবা। জিওমেট্রিক কোণ 0 থেকে শুরু করে 180 না 360 ডিগ্রির মধ্যে অবস্থান করে। 360 ডিগ্রির মধ্যে অবস্থান করে। ওকে, হ্যাঁ, ওকে, ভেরি গুড। আচ্ছা, এই তো, সাবাস। কত ডিগ্রি? 180 না 360? বলো তো। 360। ওকে, কেন 360? দেখো একটা সরল রেখা এইভাবে অবস্থান করলো এবং আরেকটা সেম সরল রেখা এটাকে ছেদ না করে, ধরো এটা হচ্ছে সেই সরল রেখা ছিল, বুঝছো? এটা হচ্ছে সেই সরল রেখা ছিল, এটা ঘুরতে আবার এই সরল রেখার উপরে আইসেই পড়লো, ধরো এইভাবে পড়লো, উপরিপাতিত হইল। তাহলে জিওমেট্রিক কোণ 0 থেকে 360 ডিগ্রির মধ্যে বিলং করে। বুঝছি। ঠিক আছে, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণ।
এখন ত্রিকোণমিতিক কোণ কিভাবে বলে? ত্রিকোণমিতিক কোণ কাকে বলে বলো তো, বলো ত্রিকোণমিতিক কোণ কাকে বলে? ত্রিকোণমিতিক কোণ বলে যে দেখো আমরা তো জানি যে পৃথিবীতে দুইটা অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। দ্বিমাত্রিক ব্যবস্থা মনে আছে? দ্বিমাত্রিক ব্যবস্থা। এখন এই দ্বিমাত্রিক ব্যবস্থা এটাকে আমি বলতেছি এক্স অক্ষ, এটাকে আমি কি অক্ষ বললাম বলতো 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 বলতো? দিস ইজ ওয়াই অক্ষ, দিস ইজ কি অক্ষ? এক্স অক্ষ। ভেরি গুড। এইবার ধরো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা কোন দিক? এক্স অক্ষের ধনাত্মক দিক। আবার 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 এটা কোন দিক? এক্স অক্ষের ধনাত্মক দিক। এবার এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে একটা কি নিলাম? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা রশ্মি নিলাম, রশ্মি বা রেখা নিলাম। এবার এই রেখাকে আমি মন মতো ঘুরাচ্ছি, চুঙ্কুশ চুঙ্কুশ পুঙ্কুশ পুঙ্কুশ, চিঙ্কি চিঙ্কি পাঙ্কু পাঙ্কু, চুকু চুকু, চিঙ্কি চিকি, চাকু চুকু। যতবার মন চাই ঘুরাই, যতবার মন চাই ঘুরাই, যতবার মন চাই ঘুরাই, তত 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 ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয়, তত 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 ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয়। যেমন এটাকে আমি অল্প একটু ঘুরাইলাম, তাহলে এইটা যে কোণ উৎপন্ন হলো সেটা ত্রিকোণমিতিক কোণ। আবার একটু ঘুরাইলাম, এটাও একটা ত্রিকোণমিতিক কোণ। আবার একটু ঘুরাইলাম, এটাও একটা ত্রিকোণমিতিক কোণ। আবার একটু ঘুরাইলাম, আবার এটাও ত্রিকোণমিতিক কোণ। আবার ঘুরাইলাম, এটাও ত্রিকোণমিতিক কোণ। আবার ঘুরাইলাম, এটাও ত্রিকোণমিতিক কোণ। আবার ঘুরাইলাম, এটাও ত্রিকোণমিতিক কোণ। এইরকম ঘুরাইতে 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 যত মন চায় তত ঘুরাও, সবকিছুকে অ্যাকচুয়ালি কি হিসাবে রেফার করতেছি? ত্রিকোণমিতিক কোণ হিসাবে রেফার করা যায়। তো এইটাকে আমরা সিগন্যাল দেই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা শুরু করে আমি যদি এরকম ভাবে ঘুরাই, এই যে অ্যাঙ্গেলগুলো আমি পাইলাম, এই যে ঘুরানোর পরে যে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা আমি পাইলাম, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতেছি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। এবং এর কোনো রেঞ্জ নাই, এর রেঞ্জ অসীম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর রেঞ্জ কি? অসীম। ওকে ওকে, আচ্ছা, গেল গেল গেল, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, এবার এই ত্রিকোণমিতিক কোণের ভিতরে না একটি ঝামেলা আছে, বুঝছো? ত্রিকোণমিতিক কোণের ভিতরে ঝামেলা আছে। কি ঝামেলা? ত্রিকোণমিতিক কোণ বলে, কখনো বলে আমি পজিটিভ, কখনো বলে আমি নেগেটিভ। কি বলতেছে? ত্রিকোণমিতিক কোণ কখনো লাফ দিয়ে বলে আমি পজিটিভ, কখনো লাফ দিয়ে বলে আমি নেগেটিভ, বুঝছো? ওই যে তোমার বন্ধুর মতো, তোমার বন্ধু অনেক সময় এমন এমন করে না, এমন করে না? তো ত্রিকোণমিতিক কোণও এমন করে যে কখনো সে বলে পজিটিভ, কখনো সে বলে নেগেটিভ। তাহলে ত্রিকোণমিতিক কোণ পজিটিভও হইতে পারে, নেগেটিভ হইতে পারে। বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা, তাহলে কখন পজিটিভ কখন নেগেটিভ চলো একটু জানি। ত্রিকোণমিতিক কোণ কখন পজিটিভ কখন নেগেটিভ দেখো। তুমি যদি এইটাকে এক্স অক্ষ চিন্তা করো, এই যে পুকুশ করে এক্স অক্ষ, টুকুস করে ওয়াই অক্ষ, বুঝছো? এদিকে কি চিন্তা করছো? পুকুশ করে এক্স অক্ষ, আর এদিকে কি চিন্তা করছো? টুকুস করে ওয়াই অক্ষ। বুঝা গেছে? আচ্ছা, এবার এক্স অক্ষ হতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো ঘড়ির কাঁটা চলে কোন দিকে বলো তো? ঘড়ির কাঁটা চলে এইভাবে ডান দিকে হয়ে ঘুরে, টিক 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 টিক। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে বলো? ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে দেখি, সব পোলাপান পারে কিনা? এই বলো বলো, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে আমার ভাইরা বলো। এটা 12, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, this is 6, 7, 8, 9, 10, 11। বলো তো ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটা এই দিকে ঘুরতেছে, তাই না? টিক 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 টিক। তাহলে এখন তো ঘড়ির কাঁটা ঘুরতেছে কোন দিকে? এই দিকে। এবার তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা অ্যাঙ্গেল নাও, ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে, চিকি 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 চিকি, কেমনে নিলা? যে ঘড়ির কাঁটা তো ঘুরে এই দিকে, আমি নিব হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। কার সাথে? এক্স অক্ষের এটা হচ্ছে কোন দিক? ধনাত্মক দিক। ধনাত্মক দিকের সাথে আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই, এই যে এইভাবে 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 ঘুরাই, ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরাচ্ছি? বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরাচ্ছি? বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি যদি ঘুরাই, তাহলে যে অ্যাঙ্গেলটা পাবো এটা অলওয়েজ কি বলবো? পজিটিভ অ্যাঙ্গেল। এটাকে অলওয়েজ কি বলবো? দিস ইজ পজিটিভ অ্যাঙ্গেল। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে এটাকে অলওয়েজ কি বলবো? পজিটিভ অ্যাঙ্গেল। এটাকে অলওয়েজ কি বলবো? পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে? হ্যালো আম্মু, আমি ক্লাসে।
আমি ক্লাসে আমি লাইভে ক্লাসে। আচ্ছা, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি ঘুরাই তাইলে হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল আসবে। আর ঘড়ির কাঁটার এখন যদি আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতাম, আমি যদি এইটাকে এটা ধরলাম হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অক্ষ, এইটাকে ধরলাম পজিটিভ ওয়াই অক্ষ। এবার এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা বলতো? এই যে এটা কি বিন্দু? মূল বিন্দু। মূল বিন্দু থেকে তুমি যদি পুকুশ 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 করে ডান দিকে যাও তাহলে কি পাবো? পজিটিভ পাবো। তাই এইবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরো, আহারে ঘড়ির কাঁটার দিকে ঘুরো, এই যে পুকুশ পুকুশ পুকুশ, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরো তাহলে তুমি যে অ্যাঙ্গেলটা পাবা এটা অলওয়েজ কি অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল। মনে থাকবে, এটা অলওয়েজ কি অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আমি কি পাবো? পজিটিভ অ্যাঙ্গেল। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমি কি পাবো? নেগেটিভ অ্যাঙ্গেল। মনে থাকবে? মনে থাকবে? বলো 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 বলো, মনে থাকবে? আই বলো, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি, বিপরীত দিকে যদি ঘুরি তাহলে আমি কি পাবো? অলওয়েজ পাবো পজিটিভ অ্যাঙ্গেল। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি তাহলে অলওয়েজ কি পাবো? নেগেটিভ অ্যাঙ্গেল। বুঝছি? মাথায় ঢুকছে? তাহলে অ্যান্টাই ক্লকওয়াইজ, যদি আমি অ্যান্টাই ক্লকওয়াইজ ঘুরি এটাকে আমরা কি বলি? অ্যান্টাই ক্লকওয়াইজ। অ্যান্টাই ক্লকওয়াইজ যদি এইভাবে ঘুরি অ্যান্টাই ক্লকওয়াইজ তাহলে অলওয়েজ কি পাবো? পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরি এটাকে আমরা কি বলবো? দিস ইজ নেগেটিভ অ্যাঙ্গেল। ওয়াও, ওকে, বুঝছো? ওকে, আচ্ছা, এবার এখান থেকে আমাকে একটা সত্য কথা বলো। এখান থেকে আমাকে একটা সত্য কথা বলো। ওকে ওকে, ডান। ওকে, এবার এখান থেকে আমাকে একটা সত্য কথা বলো তো। দেখো তো, জিওমেট্রিক কোণ বা তোমার ত্রিকোণমিতিক কোণের মধ্যে তুমি 3 থেকে 4 ধরনের কথা বা তথ্য সামনে দেখতে পাও। একটাকে আমরা বলি সূক্ষ্ম কোণ, একটাকে আমরা বলি স্থূল কোণ, একটাকে আমরা বলি পূরক কোণ, একটাকে আমরা বলি সম্পূরক কোণ। এই 4টা কথা আমাকে খুব ভালো করে বুঝতে হবে যে কোনো একটা কোণকে কখন আমি সূক্ষ্ম কোণ বলবো, কখন আমি স্থূল কোণ বলবো, কখন আমি পূরক কোণ বলবো, কখন আমি সম্পূরক কোণ বলবো। ঠিক আছে? এটা জিওমেট্রিক কোণের প্রকারভেদের মধ্যে খুব ইম্পর্টেন্ট। দেখো, সূক্ষ্ম কোণ কখন বলে? ধরো আমি যদি থিটা এর মান 90 ডিগ্রি অপেক্ষা কম দেই, ঠিক আছে? যে ধরো থিটা 1, ধরো এটাকে আমি লিখলাম যে থিটা 1 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা 2 ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, থিটা 3 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখছো এই প্রত্যেকটা থিটার মান অ্যাকচুয়ালি কি 90 ডিগ্রি অপেক্ষা কম না? প্রত্যেকটা থিটার মান অ্যাকচুয়ালি কি 90 ডিগ্রি অপেক্ষা কম না? যেমন ধরো আমি যদি একটু লিখি, ধরো এরকম একটা ত্রিভুজ, এটা একটা লাইন, এটা একটা লাইন, এবং এই লাইন দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে ধরো এই যে থিটা 2 পরিমাণে 40 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তাহলে এই যে 40 ডিগ্রি এটা কি 90 ডিগ্রি অপেক্ষা কম না? তাহলে এই থিটা 2 কে আমরা বলবো বা এই থিটাটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। এটাকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ। মনে থাকবে, যদি কোনো অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি অপেক্ষা কম হয় তাহলে সেই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলা হয় বলো তো? সূক্ষ্ম কোণ। কি বলা হয়? সূক্ষ্ম কোণ। বলো বলো বলো। 90 ডিগ্রি অপেক্ষা কম থাকলে তাকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ। তাকে আমরা কি বলি? বলো বলো বলো। সূক্ষ্ম কোণ। কেউ কি আমাকে সূক্ষ্ম কোণের ইংলিশটা বলতে পারবে? দেখি তো, এটাকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ। ভেরি গুড। আচ্ছা, এবার যদি থিটা এর মান 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলবে? যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে কি অ্যাঙ্গেল বলবে বলো তো? যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল বলবে? যেমন ধরো এইখানে একটা লাইন, এই একটা লাইন, দেখছো? এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি 90 ডিগ্রি অপেক্ষা বড়, রাইট? এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি অ্যাঙ্গেল বলবো বলো তো? এটাকে থিটা, থিটা, হ্যাঁ থিটা দাও। ধরো এটা হচ্ছে
যেমন যে থিটা ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি, 90 ডিগ্রি অপেক্ষা বড়। যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, এটাকে আমরা কি বলবো? স্থূলকোণ। এটাকে আমরা কি বলবো? স্থূলকোণ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো বলো? স্থূলকোণ। এই তো, সাবাস। রেবেকা সুলতানা, অবটিউস অ্যাঙ্গেল আর কি অ্যাকিউট অ্যাঙ্গেল। সাবাস। অ্যাকিউট অ্যাঙ্গেল কে বলছে? জান্নাতুল ফেরদৌসী পাপড়ি। মাশাআল্লাহ, তোমরা তো অনেক ট্যালেন্টেড, তোমরা তো সেই ট্যালেন্টেড, পুরাই ঝাঙ্কানাকা পোলাপান। ওকে, তোমরা তো সেই। আমার রিস্টার্টের এইচএসির পোলাপান আসলে শেখা উচিত তোমাদের থেকে, বুঝছো পোলাপান? ওকে, ওকে, বুঝছো? আচ্ছা, এখন দেখো তাইলে আমরা কি কি পারলাম? খুব সুন্দরভাবে দেখতে পারলাম যে এইটা হচ্ছে 110 ডিগ্রি, এইটা হচ্ছে 110 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি অপেক্ষা থেকে বড়, এবং এটা হচ্ছে স্থূলকোণ। ওকে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল আর একটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। আচ্ছা, এবার একটা মজার জিনিস আছে, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তখন এটাকে আমরা কি বলি? এই যে একটু আগে আমরা দেখে আসছি, সবাই পারছো এটা, এই জন্য এটা রাখি নেই। থিটার অ্যাঙ্গেল, থিটার যে ভ্যালুটা সেটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে কি বলে? সমকোণ। থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তখন এটাকে কি বলে? সমকোণ। বুঝছো? ক্লিয়ার? থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তখন এটাকে কি বলে? সমকোণ। থিটার ভ্যালু 90 ডিগ্রি হলে এটাকে আমরা কি বলি? সমকোণ। ক্লিয়ার? আচ্ছা, তখন এটা দেখতে কেমন হয় বলো তো? এই যে একটা আর একটার উপরে কেমন দেখতে হয়? খাড়া। একটা আর একটার উপর কেমন দেখতে হয়? খাড়া। এই যে দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতেছি? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতেছি? 90 ডিগ্রি। ওকে, বুঝছো? ক্লিয়ার? ওয়াই অক্ষের যদি 0 ডিগ্রি কোণ, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 207 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখাবো, এটা একটু পরেই দেখাবো। আচ্ছা, এখন দেখো পূরক কোণ। পূরক কোণ কি? মনে রাখবা, যদি দুইটা কোণ ধরো এক্স আর ওয়াই, এই দুইটার যোগফলের মান 90 ডিগ্রি হয়, যে কোনো দুইটা কোণের মানের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এই কোণটাকে আমরা কি কোণ বলি? একটা কোণের, এই এক্স কোণটা ওয়াই কোণের কি কোণ হয়ে যাবে? পূরক কোণ। পূরক কোণের মানে কি? যে দুইটা কোণ তাদের যোগফলের মান যদি 90 ডিগ্রি হয়, সে ফর এক্স একটা কোণ এবং ওয়াই একটা কোণ, এই দুইটা কোণের যোগফলের মান কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। তাহলে একটা কোণ অপর একটা কোণের কি কোণ হবে বলতো? পূরক কোণ হবে। তাহলে আমরা বলতে পারি এক্স হলো ওয়াই কোণের পূরক কোণ। ওয়াই কোণের পূরক কোণ। উল্টা কথাটাও সত্য, উল্টা কথাটাও সত্য। আমি এটাও বলতে পারি যে ওয়াই হলো এক্স এর পূরক কোণ, এটা একদম সত্য। আচ্ছা, যদি এইটাই হয়, যদি এইটাই হয়, তাহলে আমি একটু আগে একটা জিনিস তোমাদেরকে একটু দেখায় আসছি। বলো তো যে এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, ঠিক আছে? বললাম সি কোণের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রশ্ন হচ্ছে সি কোণের পূরক কোণ, সি কোণের পূরক কোণের মান কত? সি কোণের পূরক কোণের মান কত? বলো, এই প্রশ্নের উত্তর দাও। সি কোণের পূরক কোণের মান কত? দেখি কে কে পারে, দেখি কমেন্ট পড়ি, তোমাদের উত্তর দাও। ওরে খাইছে, বুঝছো? সি কোণের পূরক কোণের মান কত? বলো, এটা উত্তর দাও। লাইভ ক্লাস আরো 3 দিন হবে। লাইভ ক্লাস আজকে হবে, কালকে হবে, পরশু হবে, ঠিক আছে? তারপর যদি তোমরা চাও সেক্ষেত্রে ভাইয়াকে বইলো, আই উইল ট্রাই মাই বেস্ট। বলো এটা কত ডিগ্রি হবে? তোমাদের সারার উপরে ডিপেন্ড করবে, তোমরা কেমন হচ্ছে ফিডব্যাক দিচ্ছ, তোমরা কেমন ভালো লাগতেছে, তোমাদের ক্লাস কতটুকু, সেটার উপরে ভাইয়া হচ্ছে আরো চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ভাইয়ার দিক থেকে কোনো সমস্যা নেই,
ইনশাল্লাহ পুরোটা চেষ্টা করবো তোমাদের জন্য। এসএসসি 26, 27 তোমাদের জন্য ভাইয়ের নির্লস চেষ্টা থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো আমি কি বলছিলাম যে এই 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 ত্রিভুজের এইটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তাহলে আমি এই যে শিখায় আসছি যে সি কোণ এবং তার যে পূরক কোণ থাকবে, দেখো এই যে সি কোণ আর এই যে এ কোণ, আমি একটু আগে শিখায় আসছিলাম না যে এ কোণ আর সি কোণ এই দুইটার যোগফলের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে সি কোণের ভ্যালু যদি হচ্ছে 30 ডিগ্রি হয়, তাহলে এটা থেকে 30 বাদ দিলে এর অ্যান্সার কত থাকবে? 60 ডিগ্রি। তাহলে এ কোণের ভ্যালু কি হবে? 60 ডিগ্রি। তাহলে তুমি কি বুঝতেছো যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা কোণ অ্যাকচুয়ালি কি কোণ? পূরক কোণ, একে অপরের পূরক কোণ। সমকোণী ত্রিভুজের একটা কোণ ব্যতীত, সমকোণ ব্যতীত অপর দুইটা কোণ পরস্পরের পূরক কোণ। মনে রাখবা সমকোণী ত্রিভুজে, তাহলে কি মনে রাখতে পারি আমি? যে সমকোণী, আমার হাতের লেখা হয়তো অতটা ভালো না, তাই না? একটু কষ্ট হইতে পারে, আমি তাও ঠিক করে লিখে দিব। এই জন্য আমি স্লাইডে সবকিছু রাখি আর ম্যাথটা সুন্দর করে করাই দিই। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত মানে সমকোণ ছাড়া, ঠিক আছে, সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ, বাকি দুইটা কোণ, দেখছো, বাকি দুইটা কোণ পরস্পরের পূরক কোণ, পরস্পরের পূরক কোণ। এটা কিন্তু এমসিকিউ, ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ। আচ্ছা ঠিক আছে, পরস্পরের পূরক কোণ। আচ্ছা তাহলে ভাইয়া পূরক কোণ তো বুঝলাম, ভাইয়া সম্পূরক কোণ কি? যদি দুইটা কোণ এর যোগফলের মান দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়, তখন একটা অপরটার কি কোণ বলি আমরা? সম্পূরক কোণ বলি। একটা কোণ অপরটার কি কোণ বলবো? সম্পূরক কোণ বলবো। মনে থাকবে, যদি দুইটার যোগফলের মানে 180 ডিগ্রি হয়, তখন তারা পরস্পরের ডিগ্রি কি হবে? সম্পূরক কোণ। বুঝতে পারছো? পারমাণবিক 28 আমার, বুঝতে পারছো? বুঝছো 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 বুঝছো? আরে না, আল্লাহ গো বলে চিল্লানি, আল্লাহ গো পরে পরে, ঠিক আছে, ম্যাথ আসবে। বুঝছো? এই পর্যন্ত বুঝছো যে সম্পূরক কোণ কেমনে আসছে? হ্যাঁ বলো না, ক্লিয়ার? আগাবো, সামনে আগাবো, একটা সুন্দর জিনিস দেখাবো। এখন এখন একটা সুন্দর জিনিস দেখাই, চলো। এখন একটা সুন্দর জিনিস দেখাই, চলো। বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার? বলো, এই পর্যন্ত ক্লিয়ার? মাথায় ঢুকছে? হ্যাঁ ওকে, হ্যালো হ্যালো, ইয়া বুঝতে পারছি স্যার, অসাধারণ। ওকে লেটস গো। তোমরা অনেক ব্রিলিয়ান্ট, বুঝছো? তোমরা অনেক ব্রিলিয়ান্ট, আমি জানি না, তোমরা অনেক ভালো করবে আশা করি, ঠিক আছে? আচ্ছা এইবার আসো একটু মজার জিনিস দেখি। আচ্ছা এইটার দিকে একটু তাকাও, মনে আছে এটা যেন কি ছিল? দুইটা অক্ষ, তাই না? এটাকে আমরা বলতেছিলাম এক্স অক্ষ, এটাকে বলতেছিলাম ওয়াই অক্ষ। আচ্ছা এখন আমার কাছে একটা রশি ছিল, এই যে রশিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রশিটা ছিল। আচ্ছা এখন কিছু স্পেসিফিক কোণ আমি তোমাকে বলে দিই। দেখো এই যে কোণ পরিমাপ আমরা করি ডিগ্রিতে, আরেকটা পরিমাপ আছে রেডিয়ান। কোণকে আমরা কয়ভাবে পরিমাপ করতে পারি এটা একটু বলে নিই। কোণ আমরা পরিমাপ করতে পারি দুই ভাবে। কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের একক, ঠিক আছে? কোণ আমরা কয়ভাবে পরিমাপ করতে পারি? দুই ভাবে। এটা একদম ছোট্ট একটা জিনিস, এটা তোমরা আগের ক্লাসেও পড়ে আসছো, জাস্ট একটু মনে করাই দিব। কোণ পরিমাপের একক দুই রকমের, একটাকে আমরা বলি ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, এবং আরেকটা পদ্ধতি আছে যার নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। যার নাম কি? বৃত্তীয় পদ্ধতি। ওকে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে কি আমার বৃত্তীয় পদ্ধতি। বুঝতে পারছো? একটা ষাটমূলক পদ্ধতি, অপরটা হচ্ছে কি আমার বৃত্তীয় পদ্ধতি। বলতো ষাটমূলক পদ্ধতিতে
কোন পরিমাপের একক হিসেবে আমরা কল্পনা করি ডিগ্রিকে? কিসে কল্পনা করি? ডিগ্রিকে। আর এইটার একক হিসেবে আমরা কল্পনা করি রেডিয়ানকে। এটা এত ডিপ তোমাদের সিলেবাসে নাই, সো যারা এসএসসি 27 দেখতেছো সমস্যা নাই, তোমরা জাস্ট একটু মনে রেখো, বুঝছো? ষাটমূলক পদ্ধতিতে এটার পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, আর এটার পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। আচ্ছা, এইবার আমাকে বলো তো, যেহেতু এসএসসি 26 তাই হচ্ছে আমি ধরে নিতেছি যে তোমরা এই যে এতটুকু তোমাদের সিলেবাসে পড়লেই হবে যে কোনটা পরিমাপের একক কি। ঠিক আছে, এবার আসো প্রকাশভঙ্গি। এটাকে প্রকাশ করে হচ্ছে একটা অ্যাঙ্গেলের উপরে এরকম ফোঁটা দিয়ে, আর এইটাকে প্রকাশ করা হয় পাই দিয়ে, এভাবে দিয়ে। যেমন ধরো এই যে এরকম, ঠিক আছে, এরকম প্রকাশ করা হয়, বুঝছো? এটাকে প্রকাশ করা হয় যে সি দ্বারা, আর এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এই যে পুটুলি দ্বারা। এটা হচ্ছে প্রকাশভঙ্গি, প্রকাশ। ওকে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রকাশ। এখন এই দুইটার মাঝখানে একটা সম্পর্ক গঠন করতে হবে। যে মনে রাখবা, এখানে এই যে ডিগ্রি, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এটাকে কি বলা হয়? 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইড বাই 180 রেডিয়ান। এটা হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানের মাঝখানে সম্পর্ক। তোমাকে যদি আমি কখনো বলি 60 ডিগ্রি, এটাকে তোমার যদি আমি বলি রেডিয়ানে কনভার্ট করতে, তুমি কি লিখবা? 60 ইন্টু পাই ডিভাইড বাই 180। তাহলে এই দেখো 60 দিয়ে 180 কাটাকাটি করলে পরে থাকবে পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু এত রেডিয়ান। আচ্ছা, পাই ডিভাইড বাই 180 রেডিয়ান। এখন যদি আমি তোমাকে উল্টা প্রশ্ন করি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, তখন তুমি আমারে বলবা 180 ডিভাইড বাই পাই ডিগ্রি। জাস্ট উল্টায় যাবে, জাস্ট কি করবে? উল্টায় যাবে, জাস্ট কি করবে? উল্টায় যাবে, বুঝছো? জাস্ট কি করলাম? উল্টায় যাবে। এতটুকু বললেই হবে, তোমাদের সিলেবাসের জন্য এতটুকু বললেই এনাফ। পুতুলি, পুতুলি, ঠিক আছে, ডিগ্রি না, পুতুলি। ওকে, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইড বাই 180 রেডিয়ান, আরেকটা হচ্ছে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিভাইড বাই পাই ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ডান 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 ডান। আচ্ছা, এবার আমি যদি তোমাদের একটা ম্যাথ করতে দিই, বলো তো 557 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? বের করো তো, এটা কত হবে? 557 না, একটু বদলাই দিই, 500 বা 600 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? কত রেডিয়ান বলো, উত্তর বলো। 600 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? উত্তর বলো, উত্তর বলো। এই এসএসসি 27, এই তোমরা পারো না? হ্যাঁ, এসএসসি 26 পারো? বলো বলো বলো, ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? এটা তো পারবা, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, বলো বলো, কত রেডিয়ান বলো, বলো এটা কত রেডিয়ান হবে? ফার্স্ট স্যারের কোনো গ্রুপে যে কোনো সাবজেক্টের হ্যান্ড নোট পাওয়া যাবে? আমি এসএসসি পদার্থবিদ্যায় অধ্যায় 11 নোট খুঁজতেছিলাম কিন্তু পেলাম না। আচ্ছা, এই যে ওকে একটু কেউ সাহায্য করো, মারজানা আক্তার, ও নোট খুঁজতেছে, পাবে ইনশাল্লাহ, পাবে, সব নোটই আছে। দেখো 600 ডিগ্রি, তাইলে 600 ডিগ্রি, এটাকে যদি রেডিয়ানে কনভার্ট করতে হয় 600 ইন্টু কি হবে বলো? রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি হবে? পাই ডিভাইড বাই 180, এটা রেডিয়ান না? এবার দেখো 0 0 কি করতে হবে? 0 0 কে কি করতে হবে? কাটি, তাহলে পরে থাকবে 60 পাই ডিভাইড বাই 18, 60 পাই ডিভাইড বাই 18, রাইট? আরে আমার ক্যালকুলেটর, ক্যালকুলেটর তুমি কোথায়? কোথায় তুমি ক্যালকুলেটর? এই যে দেখো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে 60 ডিভাইডেড বাই 18, এটা করলে অ্যান্সার কত আসে? 10 ডিভাইড বাই 3 বা 3.33, 10 ডিভাইড বাই 3, ঠিক আছে না? 10 ডিভাইড বাই 3 পাই রেডিয়ান। ঠিক আছে, কার কার অ্যান্সার মিলছে? কার কার অ্যান্সার মিলছে? এই তো, শাবাশ, এই তো, ভেরি গুড। এমডি ফারুক, তারপরে হচ্ছে কে? মেহরাব, ওকে, আর ওকে, তারপর সাকিব শাওয়ান, হাবিবুর সিয়াম, বাহ মাশাআল্লাহ। ফাহমিদুল সায়ান, ফাহমিদুল্লাহ তো আমি চিনি, ও তো অনেক ভালো ছেলে, ফাহমিদুল্লাহ অনেক ভালো ছেলে, বুঝছো?
তারপর এই যে আরেকটা আসছে না, এই যে এই ছেলেটারও চিনি আমি, কই গেল, এই যে ইজেন্ট প্রাচুর্যা, ওর নামটা উইয়ার্ড, ইজেন্ট প্রাচুর্যা, ও ছিল, ও ভালো ছেলে। আচ্ছা ওকে, এখন উল্টাটা দিই, পাই ডিভাইডেড বাই 36 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? দেখি এটা কে কে পারে। ওকে বলো এটা কত ডিগ্রি, এটা ফার্স্ট বলো ফার্স্ট, তারপর আমরা একটা মজার জিনিস শিখবো, তারপর আরেকটা মজার জিনিস শিখবো। ঠিক আছে, আমাদের বেসিক জিনিসপত্র আগে শিখতে হবে, বেসিক জিনিসপত্র আগে শিখতে হবে। ক্লিয়ার? বলো বলো বলো, এটা কত ডিগ্রি হবে? হ্যাঁ বলো। ওকে, এই যে শেখ আবিদ, ও ভালো ছেলে, ওরাও চিনি আমি, বুঝছো? ওকে দেখো, পাই ডিভাইড বাই 36, এইটার রেডিয়ান থেকে আমি যদি ডিগ্রিতে নিয়ে যাই, পাই ডিভাইড বাই 36 ইন্টু কি লিখবো, 180 ডিভাইড বাই পাই। এবার কি হবে দেখো, পাই পাই কি করব, পাই পাই কি হবে, পাই 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 কাটাকাটি, পাই পাই কি করবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে উপরে পড়ে থাকবে 180, নিচে পড়ে থাকবে 36, এটার উপরে ডিগ্রি। তাহলে আমার ক্যালকুলেটর কোথায়, ক্যালকুলেটর, ক্যালকুলেটর বলো আমাকে, 180 ডিভাইড বাই 36 ইজ ইকুয়াল টু কত হয়, 5 ডিগ্রি। কত হয়, 5 ডিগ্রি। ওকে, এই তো সাবাস, 5 ডিগ্রি, এই তো সাবাস, ভেরি গুড। ওকে নাইস, যে অনেকেই পারছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে স্যার, আমাদের তো 8.1 8.2 নাই, কিন্তু ভাইয়া হঠাৎ করে আইসা পড়লে সমস্যা। আচ্ছা এবার দেখো, যারা বলছে 8.1 8.2 নাই, তোমরা আমাকে একটা সত্য কথা বলো। এবার দেখো, আমি যদি তোমাকে 90 ডিগ্রি লিখি, তাহলে এটা রেডিয়ান ফরম্যাটে তুমি আমাকে কি বলবা, এটা সমান সমান মনে রাখতে হবে পাই বাই 2। দেখবা তোমার বইয়ের মধ্যে ডিরেক্ট দেওয়া আছে পাই বাই 2। এখন তুমি আমাকে অবাক হয়ে জিজ্ঞেস করতে পারবা, আরে গো ভাইয়া, আমি তো ডিগ্রি চিনি, রেডিয়ানে চিনি না। তো তখন তো সমস্যাটা হয়। তাই তোমাকে মনে রাখতে হবে 90 ডিগ্রি এটা কি অ্যাকচুয়ালি পাই বাই 2। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাকচুয়ালি কত হইছে, পাই বাই 2। বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার? ওকে আচ্ছা আসো পরের হিসাব। আমি যদি তোমাকে কখনো বলি 180 ডিগ্রি, তাহলে এটা রেডিয়ানে কত হবে, পাই। আমি যদি তোমাকে কখনো বলি 270 ডিগ্রি, তখন তোমাকে আমাকে মনে করাই দিতে হবে এটা সমান সমান 3 পাই বাই 2। আমি যদি তোমাকে কখনো বলি 360 ডিগ্রি, তাহলে তোমাকে মনে করাই দিতে হবে টোয়াইস পাই। মনে থাকবে? এই চারটা খুব ভালো করে মনে রাখতে হবে, এই চারটা আইডেন্টিটি খুব ভালো করে মনে রাখতে হবে। মনে থাকবে? হ্যাঁ, যে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লিখছি, পাই বাই 2, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই, 270 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3 পাই বাই 2, 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই। বুঝছো? একটু মনে থাকবে? বলো। মনে থাকবে? 180 ডিভাইড বাই 2। ওকে, তাইলে তোমার কি কি মনে রাখতে হবে, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 2, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই, 270 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3 পাই বাই 2, আর 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই। আচ্ছা, এর সাথে সাথে আরো কিছু মনে রাখতে হবে। যদি আমি তোমার কাছে কখনো বলি 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, তখন তুমি মাথার মধ্যে চুলকাবা, 0 ডিগ্রি কত রেডিয়ান হবে রে পাগলা। সেইটা চুলকা চুলকি, মাথা চুলকানোর কিছু হয় না। 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 রেডিয়ান, জিরোর কোনো হিসাব নিকাশ নাই। তোমাকে যদি আমি বলি 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, তোমার মাথায় রাখতে হবে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 6 রেডিয়ান। যদি বলি 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, মাথায় রাখতে হবে পাই বাই 4। যদি বলি 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, মাথায় রাখতে হবে পাই বাই 3। ওকে, এন্ড 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 2। এই হচ্ছে
যে রেডিয়ান গুলোকে তোমার অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে, রেডিয়ান গুলোকে অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 রেডিয়ান, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইড বাই 6 রেডিয়ান, 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইড বাই 4 রেডিয়ান, 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইড বাই 3 রেডিয়ান, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইড বাই 2 রেডিয়ান। খুবই সুন্দর ব্যাপার। শেষ? এতটুকু বোঝা গেছে? কি হয়েছে, কান্না করে কেন? এটা কি ফ্রি ক্লাস? না, পাবলিক লাইভে দাঁড়ায় আমি কি পেইড ক্লাস নিতেছি? সরি। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রি ক্লাস। কই জন্য গেল? গুড, বুঝতে পারছি। নাইস। পাই বাই 4 এত এত, ঠিক আছে। আচ্ছা, লেট করলেও সমস্যা নেই, আমরা কেবল শুরু করতে হিসাব নিকাশ। আচ্ছা, এখন দেখো ছেঁড়া মানে ঘটনাটা কোথায়। দেখো, তোমাকে যদি আমি বলি 0 ডিগ্রি খুঁজে বাই করতে, তুমি অলওয়েজ এই যে রশ্মিটা এইখানে ধরবা। এটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি হয় বলো তো? এই যে আমার এই রশ্মিটা এক্স অক্ষ থেকে এখনো পর্যন্ত কি করে নাই, যাত্রাই শুরু করে নাই, একদম এক্স অক্ষের সাথে অবস্থান করতেছে। এটাকে আমরা কত ডিগ্রি বলি? দিস ইজ 0 ডিগ্রি, দিস ইজ 0 ডিগ্রি, দিস ইজ 0 ডিগ্রি, দিস ইজ এক্স অক্ষ, দিস ইজ 0 ডিগ্রি। আচ্ছা, রশ্মিটা যদি যাত্রা করতে 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 একদম ওই অক্ষের সাথে অবস্থান করে, একদম ওই অক্ষ, তাহলে দেখো তো এই এক্স অক্ষের সাথে এইটার কোণ কত ডিগ্রি হচ্ছে? কত ডিগ্রি হচ্ছে বলো তো? 90 ডিগ্রি, বা এইটাকে আমরা বলি পাই বাই 2। এটাকে আমরা কি বলি? পাই বাই 2। সেম ভাবে এই রশ্মিটা যদি ঘুরতে 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 ঠিক এইখানে চলে আসে, ঠিক এইখানে, দেখছো কোনখানে? এইখানে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো দেখছো? একদম পুরা। এটা ছিল এই দিকে, পুকুস করে ফ্লিপ করে এই পাশে চলে আসছে। এটা ছিল এই দিকে, পুকুস করে ফ্লিপ করে এই পাশে চলে আসছে। তার মানে ওই যে তোমার বন্ধুর মতো 180 ডিগ্রি ফ্লিপ করছে। এই যে তোমার বন্ধু যখন টিচারের কাছে ধরা খায় যায়, তখন কি বলে? যে আমি হোমওয়ার্ক আমি জানি না, বলে না? যে ধরো তোমরা দুইজন একই সাথে হচ্ছে একটা স্কুল পালাইছো, এখন তোমার বন্ধু ধরা খেয়ে গেছে, তখন কি করে? তোমার বন্ধু কি তোমার সাথে দিবে না, সে একদম 180 ডিগ্রি ফ্লিপ খায়। তো এই যে ফ্লিপ করলে এটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি হয়ে গেছে? 180 ডিগ্রি বা পাই, 180 ডিগ্রি বা পাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক। এবার যদি তোমার এই রশ্মিটা ঘুরতেছে 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 ঘুরতেছে, প্রথমে গেল 90, তারপরে গেল 180, তারপরে যদি সে আরো একটু ঘুরে এইখানে চলে আসে, তাহলে সে কত ডিগ্রি ঘুরলো বলতো? এইখান থেকে এইখানে ঘুরলো 90, 90 থেকে 180, আরো ঘুরে সে আসলো কোন জায়গায়? কততে আসলো বলো? 3 পাই বাই 2, বা এইটাকে আমরা বলি 270 ডিগ্রি। কত ডিগ্রি সে ঘুরে আসলো? 270 ডিগ্রি। কত ডিগ্রি সে ঘুরে আসলো? 270 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তোমার এই মহাশয় যদি এমন হয় যে সে ঘোরা শুরু করছে এইখান থেকে, 90 গেল, 180 গেল, 270 ঘুরলো, আরো ঘুরতে 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 আবার এসে এখানে ঠেকলো, তাহলে সে সম্পূর্ণ ঘুরলো কতটুকু দেখো তো? প্রথমে ঘুরলো 190, তারপরে 180, তারপরে 270, আবার ঘুরে এইখানে চলে আসলো, তাহলে সে মোট ঘুরলো কতটুকু? 360, অথবা টোয়াইস পাই। বলো, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? বলো তো। ফাহাদ স্যারের কোনো গ্রুপে যে কোনো সাবজেক্টের হ্যান্ড নোট পাওয়া যাবে? আমি এসএসসি পদার্থবিজ্ঞানে 11 এর হ্যান্ড নোট খুঁজতেছিলাম, কিন্তু পেলাম না। যে কোনো এসএসসি অবশ্যই জিনিসপত্র পাওয়া যাবে, তুমি একটু গ্রুপে পোস্ট করো, আশা করি অবশ্যই একটা ভালো হ্যান্ড নোট আছে। স্যারের গ্রুপে হ্যান্ড নোট পাওয়া যাবে না এসএসসি, এর ব্যাপারটা ঘোরটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। ওই যে সিঙ্গামের মধ্যে বলতে ইম্পসিবল, বুঝছো? সবাই কি এই জিনিসটা বুঝছো? সবাই কি এই জিনিসটা বুঝছো? বলো, সবাই কি এই জিনিসটা বুঝছো? ক্লিয়ার? এই পর্যন্ত যা যা পড়াইছি সব ক্লিয়ার? বলো, এই পর্যন্ত যা যা পড়াইছি সব ক্লিয়ার? দেখছো, তোমরা কিন্তু বেসিকের অনেকখানি পড়া ফেলছো, তোমরা কিন্তু বেসিকের অনেকখানি পড়া ফেলছো। আমি যখন একটু পরে হচ্ছে ধরবো, তখন কিন্তু
তোমরা দেখবা যে সব পানির মতো লাগতেছে। এই পর্যন্ত ক্লিয়ার? এই যে সায়ান তোমাকে দিয়ে দিবে, সমস্যা নেই। রাগ করে না ভাইয়া, সায়ান আস্তে আস্তে কুল ডাউন। ওকে, দিয়ে দিবে সমস্যা নেই। আতিকুর ইসলাম হচ্ছে ইমোজি দিছে, আর আমি কোনটা ভাববো বলো? ও কি হাসতেছে নাকি ও কাঁদতেছে? বলো, আমি কি করব? ওকে গেল, ওকে শেষ, ভেরি গুড, বুঝে গেল তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন ধরো এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এবার কথা হচ্ছে যে ভাইয়া, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। যে ভাইয়া, আপনি তো আমাকে এতক্ষণ ধরে অনেক কিছু বুঝাইলেন। আচ্ছা, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা ভাইয়া, আমার ধরেন এই অ্যাঙ্গেলটা আমার কাছে এরকম ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে গেল। এখন এই অ্যাঙ্গেলটাকে যদি আমি মেজার করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? চিন্তা করো, যখন আমার এই রশ্মিটা এইখানে ছিল, আমি বললাম যে এইটা অন এন এভারেজ থেটা পরিমাণে ঘুরছে, এবং এটা কোন দিকে ঘুরছে দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার আমি যদি, এটা তো আমরা ধরতেছিলাম এটা হচ্ছে আমাদের কোন কোয়াড্রেন্ট বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট কেন বলি এই জিনিসটাকে? আগে বুঝো এটাকে কেন ফার্স্ট কোয়াড্রেন্ট বলতেছি। কারণ এই যে এই পোর্শনটাতে এক্স অক্ষেও পজিটিভ, ওয়াই অক্ষেও পজিটিভ। এটা বলে নি, এটা একটু বলে নি, ঠিক আছে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ব্যাপারগুলো একটু বলে নি, বেসিক জিনিসপত্র পড়াচ্ছি তো। আচ্ছা, তো এইটা আমার কি ছিল? এক্স অক্ষ, এটা আমার কি ছিল? ওয়াই অক্ষ। আচ্ছা বলো তো, এই যে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, সে কয়টা কোয়াড্রেন্টে বা কয়টা ভাগে এই পুরো বোর্ডটাকে ভাগ করে ফেলছে? চিন্তা করো, এটা হচ্ছে এত বড় একটা এক্স অক্ষ, চিন্তা করো এটা এত বড় একটা ওয়াই অক্ষ, ঠিক আছে? চিন্তা করো এটা এত বড় একটা এক্স অক্ষ, চিন্তা করো এটা এত বড় একটা ওয়াই অক্ষ। এবার আমার একটা সত্য কথা বলো তো, এই বোর্ডটাকে সে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাই না? এই ভাগে দেখো, এক্স অক্ষের দিকে আমি যতই আগাই সবগুলো অ্যাকচুয়ালি কি? পজিটিভ। ওয়াই অক্ষের দিকেও পজিটিভ। তার মানে এই কোয়াড্রেন্টটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টটাকে আমরা কি বলি? ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, ঠিক একইভাবে এই কোয়াড্রেন্টটাকে আমরা কি বলি? সেকেন্ড কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টটাকে আমরা কি বলি? সেকেন্ড কোয়াড্রেন্ট। এবং এই কোয়াড্রেন্টে দেখো, এক্স এর ভ্যালু সব কি আসতেছে? নেগেটিভ। এদিকে এক্স এর ভ্যালু যা পাবা সব নেগেটিভ, আর নিচের দিকে ওয়াই এর ভ্যালু যা পাবা সব নেগেটিভ। এদিকে এক্স এর ভ্যালু সব পজিটিভ, উপরের দিকে ওয়াই এর ভ্যালু পজিটিভ, এদিকে এক্স এর ভ্যালু নেগেটিভ, উপরের দিকে ওয়াই এর ভ্যালু পজিটিভ। তাহলে এই দিকে আমি যতই আগাই না কেন, এক্স এর ভ্যালু আমি কি পাবো? নেগেটিভ পাবো। মনে থাকবে, এক্স এর ভ্যালু কি পাবো? নেগেটিভ পাবো। ওয়াই এর ভ্যালু কি পাবো? পজিটিভ পাবো। তাহলে এইটা হচ্ছে পজিটিভ পজিটিভ, এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ। আর এইটা কি হচ্ছে? এক্স এর দিকে নেগেটিভ, ওয়াই এর দিকে পজিটিভ। তাহলে এইটাকে আমরা কোন কোয়াড্রেন্ট বলছি? সেকেন্ড কোয়াড্রেন্ট। আর যদি এক্স এর ভ্যালুও নেগেটিভ হয়, ওয়াই এর ভ্যালু নেগেটিভ হয়, এই কোয়াড্রেন্টটাকে দেখো, এক্স এর ভ্যালু মূল বিন্দু থেকে বাম দিকে আসছে, তার মানে এক্স এর ভ্যালু নেগেটিভ। আর এইটা কি করতেছে? নিচে নামতেছে। তাহলে এর মানে কি? এইটা নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ হইলে এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। আর যদি মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে ডান দিকে যায়, তাহলে এটা কি হবে? পজিটিভ। আর নিচের দিকে যদি নামি, এটা কি হবে? নেগেটিভ। তাহলে এই কোয়াড্রেন্টটাকে আমরা নাম দিচ্ছি ফোর্থ কোয়াড্রেন্ট। দিস ইজ পজিটিভ নেগেটিভ, এক্স অক্ষে পজিটিভ, ওয়াই অক্ষে নেগেটিভ। ওকে, ডান 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 ডান। না, ওইটা এখনো যায়নি, ওরে বাবা, আমার স্টুডেন্ট তো সব অ্যাডভান্স। আচ্ছা, এখন আমার একটা কথা বলো, ধরো এইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম থেটা। আচ্ছা, এবার সবাই একটু উত্তর দিবা। ধরো এইখানে আমি আরেকটা রশ্মি টানলাম, এই রশ্মিটাকে আমি দিলাম নীল কালার, এবং বললাম যে এতটুকু হচ্ছে আমার থেটা 1। তাহলে এই যে আমি অ্যাঙ্গেলটা দিলাম থেটা 1, এটা কি হইছে? আমি যদি বলি যে এইটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, এটা কি আমার প্রশ্নের উত্তর হইছে?
আমি যদি বলি এই থেটা ওয়ানটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, এই রশ্মির ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণ, আমার কি এটা হইছে? আমি যদি তোমাকে বলি যে এই থেটা ওয়ানটা হচ্ছে এই রশ্মির ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণ, তাহলে কি আমার উত্তরটা হইছে? বলো। আমি যদি এই রেখার ক্ষেত্রে বলি, যে এখন কিন্তু ক্লাসের সবচেয়ে মজার জিনিসটা শুরু হচ্ছে, বুঝছো? এইখান থেকে মিসকনসেপশন গ্রো করে, এখান থেকে মিসকনসেপশন গ্রো করে। বলো, তারপর আমরা কোন চতুর্থ ভাগে অ্যাঙ্গেল এগুলো পড়বো, ঠিক আছে? এরপর দেখো ম্যাথ, অনেকগুলো ম্যাথ আছে। ওকে ওকে, বলো 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 বলো, ফাস্ট ফাস্ট বলো, এটা কি আমার হইছে? হ্যাঁ, এটা কি আমার হইছে? আমি যদি বলি যে থেটা ওয়ান, এটা কি ত্রিকোণমিতিক কোণ হিসেবে হইছে? বুঝছো, এটা কি ত্রিকোণমিতিক হইছে? না, হয় নাই। কারণ আমি অলওয়েজ কি বলছি, ত্রিকোণমিতিক কোণ অলওয়েজ মেজার করতে হয় ঘড়ির কাঁটার, এই যে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে, অথবা ঘড়ির কাঁটার দিক থেকে। আইদার তুমি এটাকে মেজার করবা ঠিক এইভাবে, অথবা তুমি এটাকে মেজার করবা এইখান থেকে শুরু করে এইভাবে। তাহলে এটা দুই ভাবে মেজার করা যায়। এক হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ধরো এইভাবে ঘুরে 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 এইখানে গেলাম। তাহলে দেখো, চিন্তা করো, এই পুরো অ্যাঙ্গেলটা কতটুকু ভাইয়া? এই পুরো অ্যাঙ্গেলটা কতটুকু? 180 ডিগ্রি, রাইট? এই পুরো অ্যাঙ্গেলটা কতটুকু? 180 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলো, একটা সত্য কথা বলো, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কতটুকু হবে? 180 থেকে তুমি যদি থেটা ওয়ান বিয়োগ দিয়ে দাও, তাহলে তো পাই যাও না? দেখো তো, এই 180 থেকে তুমি যদি থেটা ওয়ান বিয়োগ দাও, এটাই কি অ্যাঙ্গেল না? এটা হচ্ছে ত্রিকোণমিতি 8.3। দেখো, তাইলে কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম বলো তো, কি বুঝতে পারলাম? যে আমি যদি এই ঘড়ির কাঁটার ধনাত্মক দিক থেকে শুরু করে এইখানে চলে আসি, দেখছো কোনখানে? এই যে এইখানে। কোন কিভাবে আসছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে। যে দেখো, ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরতে? বিপরীত দিকে ঘুরতে 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 এইখানে চলে আসছি। তাহলে আমি কতটুকু ঘুরলাম? এইখান থেকে এইখানে যদি থেটা ওয়ান হয়, এতটুকু যদি থেটা ওয়ান হয়, তাহলে এটা ত্রিকোণমিতিক কোনটুকু হবে বলতো? ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ঘুরছি, তাই এটাকে দিলাম 180 ডিগ্রি মাইনাস থেটা। বুঝতে পারছো? 180 ডিগ্রি মাইনাস থেটা, বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এবার আমি যদি তোমাকে একই কাজটা করতে দিতাম ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ধরো এইভাবে যদি ঘুরে আসতা, এইভাবে যদি ঘুরে আসতা, তাইলে কি হইতো? আমি যদি বলতাম যে এইভাবে ঘুরে আসো, ঘড়ির কাঁটার দিক থেকে ঘুরে আসো, এই যে এইখান থেকে শুরু করো, ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে আসো, ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে আসো, তাহলে কি হইতো বলো? তাহলে কি হইতো বলো? আমি যদি বলতাম ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরে আসো, তাহলে কি হইতো বলো? দেখো, এই দিক থেকে এই দিকে গেলাম 90, এই দিক থেকে এই দিকে গেলাম কত? 180, এবং তারপরে আবার কি আসতো? থেটা ওয়ান। এই দিক থেকে এই দিকে ঘুরবো কতটুকু? 90, এই দিক থেকে এই দিকে ঘুরবো আবারও 90, তারপর আরেকটু থেটা ওয়ান। তাইলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলতে পারতাম? ফার্স্টে দিতাম হচ্ছে নেগেটিভ, কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি। তারপরে কি লিখতাম? 180 প্লাস থেটা ওয়ান। তাইলে আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসতাম, তাহলে আমি কি বলতাম? এই যে এইভাবে যদি ঘুরে আসতাম, ফার্স্টে 90, তারপরে 180 প্লাস থেটা ওয়ান। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসি, তাহলে কি হবে? 180 মাইনাস থেটা ওয়ান। এটা কি অ্যাঙ্গেল? প্লাস অ্যাঙ্গেল। এটা কি অ্যাঙ্গেল? প্লাস অ্যাঙ্গেল। এটা কি অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল। বলো, এতটুকুকে সবাই বুঝছো কিনা? বলো, এতটুকু বুঝছো কিনা? বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? এতটুকু বুঝছো? মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে, একদম 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 বসছে বসছে বসছে, একদম একদম ফুল ক্লিয়ার। ইয়া, ওই যে রোবট মুভির মতো, ইয়া ইয়া চিং চা, ফুল ক্লিয়ার। ওকে, নাইস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, শোনো শোনো, তোমরা অন্যদের কথায় কান দিও না, নিজেদের পড়াশোনা করো, নিজেদের পড়াশোনা করো, ঠিক আছে? এগুলা পিয়ার পোস্ট টোস্ট এগুলো তোমাদের দেখার দরকার নাই। এইসব পিয়ার পোস্টে সবাই চিনা, সমস্যা নেই, বাদ দাও, এগুলোর দিকে তাকাও না, টাইম লস করো না, ঠিক আছে? পড়াশোনা করো, পড়াশোনা করো। ওকে, আচ্ছা,
এবার দেখি এবার তোমরা নিজেরা পারবা, বুঝছো? এবার তোমরা নিজেরা পারবা। বলো তো আমি যদি এবার এইটাকে এইখানে দিই, এটাকে এইখানে দিই এবং বলি যে এতটুকু হচ্ছে θ2, তাহলে এটা কি অ্যাঙ্গেল হইছে? আমি যদি বলি এতটুকু θ2, তাহলে এটা কি অ্যাঙ্গেল হইছে? এটা কি অ্যাঙ্গেল হইছে? হয় নাই, অবশ্যই হয় নাই। তুমি এতক্ষণে বুঝে যাবা। তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, ঘড়ির কাঁটার দিকে এই দিকে ধরতে হবে, এই যে এখানে ধরতে হবে, ধরে এই যে ফার্স্টে ঘুরবা হচ্ছে 90, তারপরে ঘুরবা আবার 180, তারপরে আবার একটু θ2, তারপরে আবার একটু θ2। তাহলে এইটুকু তুমি যদি ঘুরে আসো, ফার্স্টে 90, পরে কি আসবে 180 প্লাস, তারপরে কি আসবে θ2। তাহলে 90 180 প্লাস θ2, বুঝছো? তাহলে এখান থেকে এখানে কত আসবে 90, তারপরে আবার 90, পরে আবার θ2। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা কেমন আসবে? প্লাস কি আসবে বলো? ফার্স্টে কি আসবে 180 প্লাস θ2, কত আসবে 180 প্লাস θ2। আর যদি উল্টো দিক থেকে ঘুরে আসো, উল্টো দিক থেকে আমার ভাইয়ারা বলো তো, এই যে এই দিক থেকে ঘুরে আসো, ফার্স্টে কি ঘুরবা, এই যে এখানে আসতো 90, এইটা কি আসতো 180, 180 কি গেলে হবে? বলো এই যে এইখান থেকে যদি ঘোরা শুরু করো, ফার্স্টে ঘুরলা 90, তারপরে ঘুরলা 180, বাট 180 ঘুরলে কি হবে না, তার থেকে একটু কমায় ঘুরতে হবে, তার থেকে একটু কি করতে হবে, কমায় ঘুরতে হবে। তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি যে ভাইয়া দেখেন, আমি নেগেটিভ অ্যাঙ্গেল নিব, 180 পুরোটা ঘুরে যাবে না, তার থেকে θ2 একটু কমায় ঘুরতে হবে, তার থেকে θ2 একটু কমায় ঘুরতে হবে। বা এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, -180 প্লাস θ2, -180 প্লাস θ2। বুঝলাম? এটা হচ্ছে আমি যদি এইভাবে ঘুরে আসি, এটা হচ্ছে আমি কিভাবে যদি এইভাবে ঘুরে আসি, 180 প্লাস θ2, 180 প্লাস θ2, -180 প্লাস θ2। বুঝছো? বলো, এই পোরশন পর্যন্ত সবাই বুঝতে পারছো? এই পোরশন পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? চলো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, চলো এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারলে দেখবা অ্যাঙ্গেল রোটেশনের অনেক কিছু তুমি শিখে গেছো অলরেডি। তোমার অ্যাঙ্গেল ওকে, এই তো থ্যাংক ইউ এম এ হামিম, তোমাকে অনেক ধন্যবাদ। যে হামিম খুব ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, আমার গরম লাগতেছে শীতের মধ্যে, সরি, চলো একটু এসি চালাই, বুঝছো? ওই যে থাকে না, হচ্ছে গরম লেগে যেত, এসির রিমোট অন হয় না কেন রে, বিটারি মনে হয় এসি নাই কপালে, মেবি রিমোটের ব্যাটারি শেষ। আচ্ছা চলো একটা হোমওয়ার্ক দিই, ওকে? চলো ভাইয়া আমার, ও আমার ভাইয়া রে, চলো দেখি কে পারে। এটা আমাকে করে দেখাবা, ঠিক আছে? সবাই করে শুনো, এখানে কয়জন আছে? 170 জনের মতো আছে। 100, বেশিক্ষণ নিব না ভাইয়া, আর মোটামুটি কতক্ষণ ক্লাস ডিউরেশন? এই যে একটু পড়তে থাকবো, বেশিক্ষণ নিব না। তোমার যেহেতু না, তোমার হচ্ছে লাইভ ক্লাস, তো হচ্ছে সমস্যা নেই, আর বেশিক্ষণ নিব না। আচ্ছা চলো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। চলো, এখানে 170 জন আছে, সবাই কমেন্ট করবে, সবাই হচ্ছে পোস্ট করবা, সবাই পাবলিক গ্রুপে ক্লাসটা কেমন লাগছে ভাইয়াকে জানাও, আরো সামনে ক্লাস লাগবে কিনা সেটা জানাও, এবং প্লাস 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 তোমরা এই এইচডব্লিউটা পোস্ট করবা, সবাই পোস্ট করবা, ঠিক আছে? সবাই একদম সবাই, আমি চাই সবাই পোস্ট করো, সবাই। আচ্ছা ধরো আমি বলে দিলাম যে এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস, বা এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে তোমার π/36, ওকে? π/36। তো প্রশ্ন হচ্ছে যে এটার তোমার বলতে হবে ধনাত্মক, এটার ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ কত? ধনাত্মক ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল ডিগ্রিতে কত? এটা সবাই হচ্ছে পোস্ট করবা, সবার পোস্ট অ্যাপ্রুভ করা হবে, ঠিক আছে? সবাই পোস্ট করবা, বুঝতে পারছো? আচ্ছা শেষ।
বেসিক পড়ানো শেষ, একদম বেসিক পড়ানো শেষ। হইতেছে না কেন জানি। ওকে, বেসিক পড়ানো শেষ। বুঝছো বুঝছো বুঝছো? ওকে, আচ্ছা দেখবো কতটুকু। থ্যাংক ইউ শাহেদ। আচ্ছা শাহেদ একটু সামনে আসো, বহুদিন পর। ও হচ্ছে শাহেদ হচ্ছে ধরো হুডি পইরা যে ব্যাটম্যানের মতো সাইজে বসে আছে, হচ্ছে ঠান্ডার ছুটে লম্বা মানুষ ই হয়ে যাইতেছে। ওকে বুঝছো? ক্লিয়ার। একটু ঠিক আছে বলো। ঠিক আছে, লম্বা মানুষ শ্রিঙ্ক হয়ে যেতেছে, বুঝছো? ফুল। ওকে, আচ্ছা গেল। আচ্ছা, এইবার আসো কোন চতুর্থ ভাগে অ্যাঙ্গেল সেটা বের করবো। এখন আমাদের টাইপটা কি? কোন চতুর্থ ভাগে অ্যাঙ্গেল, এটা বের করতে হবে। দেখো, এটার খুব সহজ একটা পদ্ধতি আছে। কোন চতুর্থ ভাগে অ্যাঙ্গেল এটা বের করতে হবে, এটা খুব সহজ একটা পদ্ধতি আছে। যে অ্যাঙ্গেলটা আমার কাছে গিভেন থাকবে, ঠিক আছে, ওইটাকে আমি কি করব? 90 দ্বারা ভাগ করব। ভাগ করে আমি কতটুকু নিব জানো? এর মধ্যে 180 জন ছিল, আবার কই গেল? আচ্ছা, জি স্যার, ফার্স্ট স্যার একদম ঠিক বলছেন। ট্রিকোনোমেট্রি হলো একটা ভালোবাসা। ইয়েস। এন্ড সবথেকে মজার ব্যাপার কি জানো? স্যারের চ্যানেলে সব থেকে বেশি ভিউ কোনটা জানো? এই যে ত্রিকোণমিতি। সো আমরা খুবই দ্রুত 1 মিলিয়নের কাছাকাছি চলে যাচ্ছি। তুমি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটারে। সো আমরা খুব তার প্রান্তে, একদম 1 মিলিয়নের ডান প্রান্তে। আমরা চাই যে খুব দ্রুত হয়ে যাক। সো একটা সেলিব্রেশন হবে হয়তো। সো এবং স্যারের চ্যানেলে সব থেকে বেশি ভিউ কিন্তু ত্রিকোণমিতি। সো খুবই মজার একটা জিনিস। স্যার পড়ায় ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আমরা জানি ফার্স্ট স্যার বায়োলজি খুব বেশি ফেমাস, অ্যান্ড ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি স্যার অসাধারণ পড়ান। তো কিন্তু সব থেকে স্যার কিন্তু ম্যাথও খুব অসাধারণ পড়ান, কিন্তু স্যার কিন্তু ম্যাথ ইউজুয়ালি পড়ান না। তো ওনার এই যে চ্যানেলের যে ভিউ সব থেকে বেশি, সেটা কিন্তু এটা। তাহলে বুঝতেই পারো যে স্যার আসলে যদি ম্যাথ পড়াইতেন তাহলে আরো অসাধারণ কিছু হয়তো দিতেন। আচ্ছা, সো ওইটা দেন নাই, আমাদের হাতে একটু ছেড়ে দিয়েছেন যে আমরা একটু পড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার আপনাকে। আচ্ছা, স্যারের সব থেকে ফেভারিট চ্যাপ্টার ত্রিকোণমিতি। আচ্ছা, তো দেখো, কোন একটা অ্যাঙ্গেলকে আমি যদি 90 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে ফার্স্টে কি করব? কোন একটা অ্যাঙ্গেলকে 90 দ্বারা কি করতেছি? ভাগ করতেছি। আফটার দ্যাট কি করতে হবে বলো তো? আফটার দ্যাট কি করতে হবে? এই যে অ্যাঙ্গেলটাকে 90 দ্বারা ভাগ করে ফেললাম, এটার পূর্ণ অংশটা নিব। পূর্ণ অংশটা কেমন? যেমন ধরো, আমি একটা উদাহরণ দিই। ধরো 221 ডিগ্রি, এটাকে আমাকে বলছে কোন চতুর্থ ভাগে অবস্থান করে। ফার্স্টে 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে কি হবে? আমার ক্যালকুলেটর কোথায়? 221 ডিভাইড বাই 90। দেখছো এটা কত আসে? দেখো তো, 2.45। আমি 45 নিব না, আমি নিব কি? এটা ভাগ করলে হয় 2.45, বাট আমি এটা নিব কি? ভগ্নাংশ এটা নিব। এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি এটাকে কি নিব। অলওয়েজ দেখো, এই চিহ্নটা দিয়ে বুঝাচ্ছি যে আমি অলওয়েজ যাই আসুক না কেন, নিচের যে টার্মসটা আছে পয়েন্টের পরের অংশটুকু নিব না, নিব হচ্ছে এই যে 2, এতটুকু নিব। এতটুকু নিয়ে এই পূর্ণ অংশ লিখবো 2। এবার এই 221 ইন্টু 90 এটা লেখার পরে দেখো তার কতটুকু বাকি থাকে। এই যে 2, এখানে পূর্ণ সংখ্যাটুকু কতটুকু? পূর্ণ সংখ্যা হচ্ছে 2। 2 এর সাথে কত গুণ দিলাম? 90। তাহলে 90 দুগুণে 180। তাহলে 221 হইতে আমার কাছে আর কত বাকি থাকে? দেখো তো, ক্যালকুলেটরে যাও, যে 221 মাইনাস 2 ইন্টু 90, তাহলে আমার কাছে বাকি থাকে কত? 41। তাহলে আমার কাছে বাকি থাকবে কত? 41 ডিগ্রি। তাহলে আমার কাছে বাকি থাকে কত? 41 ডিগ্রি। এইভাবে সাজায় লিখবো সবগুলো অ্যাঙ্গেলকে, আমরা এইভাবে সাজায় লিখবো। এইভাবে সাজায় লিখে লাভটা কি হবে? দেখো, এইভাবে সাজায় লিখে লাভটা কি হবে? এটার মাধ্যমে আমরা ডিসাইড করতে পারবো এটা কোন অ্যাঙ্গেলে পড়বে, এটা কোন চতুর্থ ভাগে পড়বে। বুঝছো? এটার মাধ্যমে আমরা কি ডিসাইড করতে পারবো? এটা কোন চতুর্থ ভাগে পড়বে। চলো আমরা একটু করি। চলো। তাহলে দেখো, ফার্স্টে এখানে কত? 221 তো করেই ফেলছি, বা 221 না, 460। চলো 460 আগে করি। 460। তাহলে ফার্স্টের কাজ কি? 460 কে 90 দ্বারা ভাগ করো। 460 কে 90 দ্বারা ভাগ করলে এর অ্যান্সার কত আসে ভাইয়া?
ও আমার ভাইয়া রে, 460 ডিভাইডেড বাই 90 ইজ ইকুয়াল টু 5.11। 5.11। তাহলে আমার ক্যালকুলেটর বলেছে এটার অ্যান্সার হচ্ছে 5.11, বাট 5.11 তো নেওয়া যাবে না, নিব 5। তাহলে 460 ডিগ্রি এটাকে ভাঙায় লিখবো 5 ইন্টু 90। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 90, 5 ইন্টু 90 ইজ ইকুয়াল টু কত হয় দেখো, 460 মাইনাস 5 ইন্টু 90। ঠিক আছে, কত থাকে 10। 5 9 45, 450, তার সাথে বাকি থাকে 10। এইবার হচ্ছে এটা কোন কোয়াড্রেন্ট সেটা বের করব। এটা কোন কোয়াড্রেন্ট সেটা বের করব। দেখো কিভাবে বের করব। ফার্স্টে এক্স অক্ষ কল্পনা করব, দেখো তাইলে কি বলছে 90 তার সাথে গুণ আছে কয়টা 5, মানে 90 কয়বার ঘুরবো 5 বার ঘুরবো। 90 কয়বার ঘুরবো 5 বার ঘুরবো। এই পূর্ণ সংখ্যাটা অ্যাকচুয়ালি কি রেফার করে, কয়বার 90 ঘুরবো। এখানে বলতেছে যে ভাইয়া 5 বার 90 ঘুরবো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বলো 5 বার কি করব 90 ঘুরবো। চলো 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 90 ঘুরি। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। 90 ঘুরার পরে কি শেষ করব না, তারপরে আবার কোথায় যাব 10 ডিগ্রি। এই যে 10 ডিগ্রি। তাইলে আমি কি করলাম 90 ঘুরলাম কয়বার 5 বার। 90 ঘুরলাম কয়বার 5 বার। আবার 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 দেখো, আবার দেখো, যারা বুঝো না আবার দেখো, আবার দেখো। ঠিক আছে, এটা মুছে দাও, এটা মুছে দাও। ওকে, আবার দেখো, আবার দেখো। শিওর শিওর শিওর, কোনো সমস্যা নাই। একবার বুঝতে একবার নাই বুঝতে পারো, সমস্যা নেই। এই দেখো 5 বার 90 ঘুরবো। দেখো 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 দেখো, এই যে দেখো এইখান থেকে শুরু করলাম। একবার 90 ঘুরছি, দুইবার 90 ঘুরছি, তিনবার 90 ঘুরছি, চারবার 90 ঘুরছি, 5 বার 90 ঘুরছি, প্লাস থেটা প্লাস 10 ডিগ্রি। তাহলে কি করলাম একবার, দুইবার, তিনবার, ঠিক আছে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, প্লাস 10 ডিগ্রি। প্লাস কত ডিগ্রি 10 ডিগ্রি। প্লাস কত ডিগ্রি 10 ডিগ্রি। তাহলে এখানে কি আসলো 5 বার 90 ঘুরে প্লাস 10 ডিগ্রি। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো যে এটা হচ্ছে প্লাস 10 ডিগ্রি। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়লো, এটা কিন্তু পড়ছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখি তো কে কে পারে। বাবা স্যার বিজিএস ও পড়ান, মারছে আমারে, মারছে। বিজিএস পড়াতে গেলে আমার জীবন বাইরে যাবে ভাইয়া, মাফ করে দাও আমারে। আচ্ছা দেখো 221, 221 কে আমরা কি করতে পারি, ফার্স্টে 221 কে 90 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে কি আসবে দেখো 2.45। এটা কি নিব, কি নিব বলো, এটা কি নিব, পূর্ণ সংখ্যাটা নিব। কি নিব ভাইয়া পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত 2। তাহলে এখানে আমি কি লিখতে পারি 2 × 90। তাহলে তোমরা আমাকে বলো আর কতটুকু বাকি থাকে 45 ডিগ্রি। এই যে একটু আগে তোমরা দেখে আসো তাই না, 41 ডিগ্রি বাকি থাকে। তাহলে বলো তো এটা কোন কোয়াড্রেন্টে যাবে, দেখি তোমরাই বলো। এটা তো আমার বলার দরকারই নেই, বলো এটার উত্তর দাও। এটা কোন কোয়াড্রেন্টে যাবে বলো। যে দেখো এখান থেকে যাত্রা শুরু করবা, কয়বার ঘুরবা 90, একবার ঘুরবা, দুইবার ঘুরবা, তারপরে এই যেখানে। তাহলে 90 একবার ঘুরছি, 90 দুইবার ঘুরছি, তারপরে 41 ডিগ্রি। তার মানে এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। বুঝা যায় এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। কি বুঝা যায়? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা তো অস্থির অস্থির অস্থির। আচ্ছা এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি 1080 মাইনাস গুলো পরে করে, এবার যদি জিজ্ঞেস করি 1080, এবার যদি জিজ্ঞেস করি 1080, তাহলে কি হবে, কি করবা বলো দেখি। এটা উত্তর দাও, উত্তর দাও, আমি একটু উত্তর নেই তোমাদের, বলো। কোয়াড্রেন্টের হিসাব ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা সব পারো সব পারো, মাশাআল্লাহ তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। আমি তো তোমাদের এই দেখে অনেক খুশি ভাইয়া, বিশ্বাস করো তোমরা অনেক ভালো স্টুডেন্ট, বুঝছো? তোমরা নিজেরাও জানো তোমরা অনেক ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ। তোমাদেরকে মনে হয় রিপন স্যার পড়ায় অনেক শান্তি পান। তোমরা এত ভালো স্টুডেন্ট যে তোমাদেরকে পড়ায় আসলে শান্তি পাওয়া যায়, বুঝছো? বলো তো 1080 কোথায় হবে, কই গেল? 1080, ঠিক আছে
1080 কোন কোয়াড্রেন্টে বলো? প্রথম কোয়াড্রেন্ট। দেখি কিভাবে আসলো 1080 তাকে যদি 90 দ্বারা ভাগ করো তাহলে কত আসে? 1080 ডিভাইড বাই 90, 1080 ডিভাইড বাই 90 কত আসে? 12। কত আসলো? 12। তাহলে 12 ইন্টু 90, তাহলে বুঝতেই পারতেছো 12 ইন্টু 90 তার মানে কি ডিরেক্ট কাটাকাটি হয়ে গেছে। আর এক্সট্রা কিছু আছে? দেখো তো এক্সট্রা কিছু আছে? নাই তো, এক্সট্রা কোনো কিছু নাই, তার মানে নাই মানে নাই, কোনো সমস্যা নাই। তাহলে 12 ইন্টু 90, তাহলে আমি 1080 কে কি হয় লিখতে পারি? 12 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি, কিছু নাই। তাহলে বলো তো 1080 মানে কয়বার 90 ঘুরবো? কয়বার ঘুরবো? 12 বার ঘুরবো। এই যে 12 বার ঘুরবো, মনে মনে ঘুরবো, ঠিক আছে? মনে মনে ঘুরো। এই একবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি সারা জীবন যদি এখানে 12 না আইসা 24 আসতো, 24 না আইসা 40 আসতো, তাহলে কি আমার এরকম পরীক্ষার হলে এরকম ঘুরান লাগবে? না, এটা একটা ট্রিক্স। এটার ট্রিক্সটা হচ্ছে তোমার এই যে পূর্ণ সংখ্যা যেইটা আসলো, এই যে পূর্ণ সংখ্যা যেইটা আসলো সেইটাকে 4 দিয়ে ভাগ দাও। সেটা কত দিয়ে ভাগ দাও? 4 দিয়ে। কেন 4 দিয়ে ভাগ দিব? দেখো, একবার, দুইবার, তিনবার, 4 বার, 4 বার ঘুরলে আমি আগের জায়গায় ফেরত আসি। তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করে দেখলাম এটা নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে এটা কত থাকলো? 3। তার মানে যেহেতু এটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে। এটা কোন কোয়াড্রেন্টে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্ট। 4 দ্বারা এই জিনিসটা কি নিঃশেষে বিভাজ্য হলে, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে এর কোনো ভাগশেষ থাকবে না, বিভাজ্য হলে, নিঃশেষে বিভাজ্য হলে এটা কোন কোয়াড্রেন্টে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা কোন কোয়াড্রেন্টে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্ট। মনে থাকবে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে এটা কোন কোয়াড্রেন্টে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপরে দেখো, আচ্ছা ভাইয়া দেখো তো এটা 5 রে 4 দ্বারা ভাগ দাও, 5 রে 4 দ্বারা ভাগ দাও, 4 অক্ষে 4, ভাগশেষ কত পড়ে থাকে? 1। তাইলে যদি যদি ভাগশেষ 1 হয় তাহলে কোন কোয়াড্রেন্ট? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। বুঝছো? দেখো এই যে 90 এর সাথে যে জিনিসটা আছে সেটাকে যদি আমি 4 দিয়ে ভাগ দেই এবং সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ ভাগশেষ 0, এটার ভাগশেষ কত? কোনো ভাগশেষ নাই, ভাগশেষ কত? 0। যদি ভাগশেষ 0 হয়, যে 4 দ্বারা ভাগ দেওয়ার পরে এটার ভাগশেষ কত আসতেছে? 0। যদি 0 আসে তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি ভাগশেষ 1 আসে তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। যদি ভাগশেষ 2 আসে, দেখো 2 কে 4 দ্বারা ভাগ দাও। 2 কে কি 4 দ্বারা ভাগ দেওয়া যায়? যায় না তো। 2 কে কি 4 দ্বারা ভাগ দেওয়া যায়? পয়েন্ট আনা লাগবে, যায় না তো। তাহলে এটা ভাগশেষ কত থাকে? এটা ভাগশেষ কত থাকে? 2। যদি ভাগশেষ 2 থাকে, ভাগশেষ 2, তাহলে কোন কোয়াড্রেন্ট? তাহলে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। মনে থাকবে? তাহলে কোন কোয়াড্রেন্ট? দেখো থার্ড কোয়াড্রেন্ট। দেখছো ভাগশেষ 2 প্লাস সামথিং থাকলে থার্ড কোয়াড্রেন্ট। ভাগশেষ 2 তার মানে এটা আসবে কোথায়? এই যে এখানে। যদি আমার ভাগশেষ 1 হয় তাহলে এটা কোথায় চলে যাবে? দেখো এই যে ভাগশেষ 1, তার মানে সে ঘুরে ঘুরে এই যে এইখানে চলে আসবে। ভাগশেষ 1 হইলে সে এইখানে চলে আসবে, যে ওয়াই অক্ষের উপরে চলে আসবে। ঠিক আছে? ভাগশেষ 1 হইলেই সাথে সাথে সে কোন কোয়াড্রেন্টে পা দিবে? সেকেন্ড কোয়াড্রেন্টে পা দিবে। ভাগশেষ যদি হয় 0 হয় তাহলে সে ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। ভাগশেষ 1 হইলে সেকেন্ড কোয়াড্রেন্ট, ভাগশেষ 2 হইলে থার্ড কোয়াড্রেন্ট, আর ভাগশেষ যদি 3 হয় তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে? এটা কোশ্চেন লিখে গেলাম। এটা কি করলাম? কোশ্চেন লিখে গেলাম। কিরে নাতিরা কেমন আছো? এটাই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। এবার এটা বের করো। যদি ভাগশেষ 3 থাকে তাহলে কি হবে? ভাগশেষ যদি 3 থাকে তাহলে কোন কোয়াড্রেন্ট হবে? আচ্ছা, এবার আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, দেখো যে ধরো x আমি জানি না, x আমি এমন একটা ভ্যালু যেটা আমি জানি না, ঠিক আছে?
ধরো এমনি লিখলাম যে 28 × 90 -30 ডিগ্রি। এখন যদি প্রশ্ন করি যে এটা কোন কোয়াড্রেন্ট, এটা কোন কোয়াড্রেন্ট, তাহলে তুমি আমাকে কি বলবা বলো? যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এটা কোন কোয়াড্রেন্টে, তাহলে তুমি আমার কি বলবা? তুমি কি বোকার মতো অ্যাঙ্গেল বাই করবা? না, তোমার কাছে তো 90 চলেই আসছে, তুমি এই পূর্ণ সংখ্যাটা নিবা, নিয়ে এটাকে 4 দ্বারা ভাগ করো। 4 × 6 = 24, 4 × 7 = 28। দেখছো? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে চলে আসছে? দেখো এটা চলে আসছে হচ্ছে, দেখি দেখি দেখি, এটা চলে আসছে কোন কোয়াড্রেন্টে বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্টে। এটা কোন কোয়াড্রেন্টে থাকবে এখন বলো? ফার্স্ট কোয়াড্রেন্টে। 4 × 7 = 28। এটা কোন কোয়াড্রেন্টে থাকবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এবার দেখো সে বলছে -30 ডিগ্রি। মাইনাস মানে কি? অ্যাঙ্গেল কি হবে? কমে যাবে। মাইনাস মানে কি? অ্যাঙ্গেল এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে এসে ঠেকলো, তারপর কি বলছে? -30 ডিগ্রি। -30 মানে কি? অ্যাঙ্গেল নিচের দিকে চলে গেছে, তার মানে এদিকে সে চলে আসছে, এই জন্য -30। তার ফলে সে অ্যাকচুয়ালি এখন কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে। সে অ্যাকচুয়ালি এখন কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে। এই 28 যে ভাগ করার কারণে বাক্সের যেহেতু শূন্য, তাহলে সে থাকা উচিত ছিল কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্ট। কিন্তু তার থেকে অ্যাঙ্গেল কি হয়েছে? 30 ডিগ্রি মাইনাস হয়েছে, এই জন্য সে চলে গেছে এখন কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। বুঝা যায়? তাহলে আমার কষ্ট করে বারবার ঘুরানোরও দরকার নাই, আমি জাস্ট একটা ছোট্ট জিনিস শিখলাম, 4 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করব। এই তো পোলাপান বুঝে গেছে। এটা আগে শিখছিলা? এটা আগে শিখছিলা? এটা আগে শিখছিলা? বলো না, বলো না। এটা আগে আগে পড়ছিলা? এই ম্যাথটা আগে পড়ছিলা কখনো? ভাইয়া 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 বলো বলো বলো। এই আমার ভাইয়ারা বলো না কেন? এই ম্যাথটা আগে কখনো পড়ছিলা? ওকে, আচ্ছা। এবার যদি আমার অ্যাঙ্গেল নেগেটিভ থাকে, যদি আমার অ্যাঙ্গেল নেগেটিভ থাকে, নেগেটিভ নিয়ে কোনো টেনশন করবা না। ও বুঝছি স্যার, ইয়া। আচ্ছা, যদি আমার অ্যাঙ্গেল কখনো নেগেটিভ থাকে, যদি আমার অ্যাঙ্গেল কখনো নেগেটিভ থাকে, আচ্ছা, নেগেটিভ থাকলে চিন্তা করার দরকার নেই। ফার্স্টে 3 × 4 দ্বারা ভাগ দাও, সুন্দর করে 3 × 4 দ্বারা, আচ্ছা 90 দ্বারা ভাগ দিবা। তুমি অ্যাঙ্গেল আগে বের করো, নেগেটিভ নিয়ে চিন্তা করার দরকার, তুমি জাস্ট পজিটিভ এর জন্য বের করো। এবার কি করবা? 3 × 4 দ্বারা ভাগ দাও, 3 × 90 দ্বারা ভাগ দাও, সরি 90 দ্বারা ভাগ দিলে হয় 10.3, মানে 3। ঠিক আছে, 3.33। এটার কি নিব? এত, ঠিক না? তাহলে 300 = কি লেখা যায়? 90 × 3। ঠিক আছে, তাহলে 3 নং 27 প্লাস 30। 3 নং 27 প্লাস কি 30। আচ্ছা, এবার যেহেতু এটা -300, সো তুমি কি করবা? সবগুলোর আগে কি দিয়ে দিবা? মাইনাস দিয়ে দিবা। 3 নং 27 -30, সবগুলোর সাথে কি করে দিলাম? মাইনাস গুণ করে দিলাম। আচ্ছা, এবার অবজার্ভ করো তো এখানে কি আছে? 3 × 90 ডিগ্রি। আর তার আগে একটা সুন্দর দেখে নেগেটিভ আছে। এটার মানে কি? নেগেটিভ অ্যাঙ্গেলের মানেই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। নেগেটিভ অ্যাঙ্গেল মানেই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তাহলে আমার এখন 90 ঘোরা লাগবে কয়বার? 3 বার। কিন্তু কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। এই 1 বার 90, এই 2 বার 90, এই 3 বার 90। তারপরে -30, এর মানে কি? এই মাইনাস মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। মাইনাস মানে কি? ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। মাইনাস মানে কি? ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। মাইনাস মানে কি? ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তাহলে -300, -300 এটা কোন কোয়াড্রেন্টে চলে আসছে দেখো তো? এই যে 90, দিস ইজ -90, দিস ইজ -180, দিস ইজ -270 ডিগ্রি, এন্ড তারপরে আবার -30, দিস ইজ -300। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে চলে আসলো? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্টে অ্যাঙ্গেল বের করব, জাস্ট ঘোরার সময় ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, জাস্ট ঘোরার সময় ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। ওকে, বুঝছি? আচ্ছা, এটাই বুঝে থাকি। এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক করে অবশ্যই জমা দিবা। হোমওয়ার্ক করে অবশ্যই জমা দিবা। আর 20-25 মিনিট পড়বো, আর 20-25 মিনিট। সবাই থাইকো। ওকে, প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে। আচ্ছা, চলো তোমাদের
হোপফুলি এই জিনিসগুলো মনে থাকবে, তোমাদের হোপফুলি এই জিনিসগুলো মনে থাকবে। দেখি এইগুলো তোমাদের একদম মাথায় থাকার কথা। চলো আমরা বের করি। বলো তো, এইটাকে যদি আমি এ বলি, এটাকে যদি আমি বি বলি, এটাকে যদি আমি সি বলি, এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি আমি বি বলি, এটাকে আমি যদি সি বলি, সবাই আমার সাথে উত্তর দিও। সাইন থেটা, সাইন থেটা মানে কি? লম্ব বাই অতিভুজ। এটাকে থেটা হিসেবে কল্পনা করো। দিস ইজ থেটা। তাহলে থেটা মনে রাখবা, থেটা যেখানে আছে, থেটা যেখানে আছে তার ঠিক উল্টা দিকে এটাকে আমরা কি বলি? দিস ইজ লম্ব। এটা কি লম্ব? আর থেটার সাথে যে থাকবে তাকে আমরা কি বলবো? ভূমি। অলওয়েজ মাথা রাখবা, থেটা থেকে একটা সুন্দর করে এমনি টান দিবা, পুকুশ, থেটা থেকে একটা পুকুশ করে টান দিবা, এটাকে আমরা কি বলবো? লম্ব। আর থেটার সাথে যে থাকবে সে হচ্ছে কি? ভূমি। থেটা থেকে পুকুশ করে টান দিলে এই পাশে যেটা পাবো তার নাম হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এইটার নাম কি? অতিভুজ। এটা তো অনেক ছোট্টবেলায় পড়ে আসার কথা, যে এটার নাম হচ্ছে, থেটার সাথে যেটা থাকবে এটার নাম হচ্ছে আমরা বলি ভূমি, এটার নাম আমরা বলি লম্ব, এবং এটার নাম আমরা কি বলি? অতিভুজ। এটার নাম আমরা কি বলি? অতিভুজ। আচ্ছা আসো, সাইন থেটা। সাইন থেটা মানে কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। সাইন থেটাকে যদি আমি উল্টায় দিই, 1 ডিভাইড বাই সাইন থেটা লিখি, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? কোসেক থেটা। তাহলে কোসেক থেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অতিভুজ ডিভাইড বাই লম্ব। অতিভুজ ডিভাইড বাই লম্ব, সি ডিভাইড বাই বি। এগুলো আমরা পারি না? এগুলো আমরা পারি না? ঠিক আছে। আচ্ছা, যদি আমি বলি cos থিটা, cos থিটা ইজ ইকুয়াল টু কি বলা যায়? ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমি কত? a, অতিভুজ কত? c। তাহলে 1 ডিভাইড বাই cos থিটা এর মানে অ্যাকচুয়ালি কি বলতো? sec থিটা। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? অতিভুজ ডিভাইড বাই ভূমি, c ডিভাইড বাই a। c ডিভাইড বাই অতিভুজ ডিভাইড বাই ভূমি, উল্টা, জাস্ট উল্টা। আচ্ছা, তারপরে কি? tan থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব ডিভাইড বাই ভূমি, b ডিভাইড বাই a। তাহলে এই tan থিটাকে আমি যদি উল্টায় দিই তাহলে আমি কি লিখতে পারি? cot থিটা। তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু কি? আরে এই cot কিন্তু সেই cot না, এই cot সেই cot খাওয়া না রে পাগলা। এই কট কিন্তু সেই কট খাওয়া না রে পাগলা, কট খেয়ে যাও না, এটা কিন্তু ত্রিকোণমিতির কট। এটা কি? ভূমি ডিভাইড বাই লম্ব। তারপরে তোমরা মনে রাখতে পারো যে এই অনুপাতগুলো মনে রাখার জন্য একটা আছে, সাগরে লবণ অনেক। তারপর একটা কি আছে? কবরে ভূত অনেক। তারপর কি? তেরা লম্বা ভূত। বুঝছো? তেরা লম্বা ভূত। তাহলে এই যে সাগর, এটা দিয়ে বুঝাচ্ছি কি? সাইন থিটা। কবর এটা দিয়ে বুঝাচ্ছি হচ্ছে কস থিটা। তেরা এটা দিয়ে বুঝাই হচ্ছে ট্যান থিটা। লবণ এটা দিয়ে বুঝায় লম্ব, আর অনেক এটা দিয়ে বুঝায় অতিভুজ। সেম এখানে ভূত এটা দিয়ে বুঝায় ভূমি, অনেক এটা দিয়ে বুঝায় অতিভুজ। লম্বা এটা দিয়ে বুঝাই হচ্ছে লম্ব, আর ভূত এটা দিয়ে বুঝাই হচ্ছে ভূমি। ঠিক আছে? বুঝছো আমার নান্নে সে মুন্নে সে বাচ্চারা? তোমরা কি বুঝতে পারছো? ওকে, এটা তো তোমরা হায়ার ম্যাথি, জেনারেল ম্যাথে পড়ে আসছো, সো এইগুলো নিয়ে তেমন একটা কথা বললাম না। প্রিটি বেসিক, প্রিটি অ্যাকচুয়ালি বেসিক। সো এতদিনে তোমাদের এইগুলো শেখার কথা, হয়ে যাওয়ার কথা। ওকে, চলো চলো আমরা একটা এমসিকিউ তোমাদেরকে একটু দেই, তোমাদের বইয়ের একটা এমসিকিউ। এই হোমওয়ার্কটা কেউ কাউরে বলে দিবা না, সবাই পোস্ট করবা, আমি দেখবো প্রত্যেকের কমেন্ট, আমি দেখবো। ঠিক আছে? কেউ কাউরে বলে দিবা না।
পিটাবো কিন্তু তাইলে, আমি কিন্তু রাগ করি মাঝে মধ্যে, বুঝছো? ওকে, বলো এটার অ্যান্সার বলো। এটা হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজের এইটাকে বললাম এ, দিস ইজ সি, দিস ইজ বি, এবং এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে এ বাহু, দিস ইজ থেটা। ওকে, এই যে এবার হচ্ছে খেলা শুরু। ওকে, এই ত্রিভুজটার দিকে তাকাও, এই এমসিকিউটা অনেক সুন্দর, এই এমসিকিউটা অনেক সুন্দর। এইটা উত্তর দাও, সাইন বি প্লাস কস সি, সাইন বি প্লাস কস সি, দাও উত্তর দাও। এটার মান কত হবে দেখি, এটা কে বলতে পারে দেখি, এতক্ষণ তো সবগুলারে হচ্ছে দেখলাম, ঠিক আছে? বলো এটার উত্তর বলো, এই ত্রিভুজটার উত্তর বলো, বলো বলো বলো, এই ত্রিভুজটার উত্তর বলো দেখি, কামান কামান, পারবা? ঠিক আছে, এই ত্রিভুজটা উত্তর বলো দেখি, কেমন, কে কে পারবা দেখি 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 দেখি, কে কে পারবা দেখি, এটার উত্তর বলো ফার্স্ট, বইয়ের এমসিকিউ। দেখি বইয়ের এমসিকিউ, পারবা পারবা পারবা? না, টিনের উপর লম্বা ভূত জমে না, টানা লম্বা ভূত এরা বললে একটু জমে, বুঝছো? ওকে, আচ্ছা দেখো এখানে কি বলছে, সাইন বি, সাইন বি মানে কি, সাইন মানে কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আগে ফার্স্টে এটা বের করতে হবে, এবি এর মান বের করতে হবে। এবি এর মান কত? দেখো পিথাগোরাস থেকে আমি যদি এবি এর মানটা আগে বের করি, ফার্স্টে কি বের করতে হবে, এবি এর মান। এই যে এবি, এই পিথাগোরাস থেকে আমি বলতে পারি যেহেতু এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ, তাহলে আমি বলতে পারি যে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। তাহলে এবি ইজ ইকুয়াল টু লেখা যায় রুট ওভার বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তাহলে বিসি এর ভ্যালু কত? এ, আর এসি এর ভ্যালু কত? বি। তাহলে রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, পাইছো? রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে এটার ভ্যালু কত? রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটার ভ্যালু রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ভেরি গুড, আচ্ছা খুবই সুন্দর। আচ্ছা এবার দেখো সাইন বি, সাইন বি, সাইন মানে কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে দেখো এই যে যেটা বলছিলাম যে বি কোণটাকে যদি রেসপেক্টে ধরো, বি কোণের রেসপেক্টে ঠিক উল্টা যেটা আছে এটা লম্ব, এটার সাথে যেটা আছে সেটা কি? অতিভুজ। এটার লম্ব, এটার কি বলতে পারি? অতিভুজ। তাহলে সাইন বি, এটার ভ্যালু কি? এটার লম্ব কত? এটা লম্ব হচ্ছে বি, অতিভুজ হচ্ছে কত? এ। ঠিক আছে, আরেকটা কি আছে? কস সি। কি আছে? কস সি। ভালো করে তাকাও, এখন কোন কোণের রেসপেক্টে হিসাব নিকাশ চলতেছে? এই কোণের রেসপেক্টে হিসাব নিকাশ চলতেছে, এই কোণের রেসপেক্টে। এটা যদি তাই হয় তাহলে দেখো কস মানে কি, কস মানে কি, ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে দেখো তো এটা যদি কস হয়, আমরা কি বলছি, আমরা কি বলছি মনে পড়ে? যে এইটা যদি অ্যাঙ্গেল হয়, এটার সাথে যেটা থাকে এটা হচ্ছে ভূমি, এটার বিপরীত দিকে যেটা থাকে সেটা কি? লম্ব। এটার সাথে যেটা থাকে এটাকে বলি ভূমি, এটার বিপরীত দিকে যেটা থাকে এটা কি? এটা কি? লম্ব। এটার সাথে যেটা থাকে এটা হচ্ছে ভূমি, এটার বিপরীত দিকে যেটা থাকে এটা কি? লম্ব। তাহলে এটার ভূমি কত? এটার ভূমি কত? এটার ভূমি হচ্ছে, এটার ভূমি কত বলতো? বি ডিভাইডেড বাই এ। আচ্ছা এবার সাইন বি, আর এটা কি আছে? কস সি। সাইন বি আর এখানে কি আছে? কস সি। এবার দুটো যোগ করো, সাইন বি প্লাস কস সি, বি ডিভাইড বাই এ, বি ডিভাইড বাই এ, টোয়াইস বি ডিভাইড বাই এ। লসাগু করলে, লসাগু নিলাম, এ আর এ লসাগু নিলাম, তাহলে প্রথমটার ক্ষেত্রেও বি, পরেরটার ক্ষেত্রেও বি, টোয়াইস বি ডিভাইড বাই এ। এই এক নাম্বারটা কারেক্ট হয়ে গেল রে ভাইয়া। বলো আমার সাথে সাথে কে কে কারেক্ট করেছো? আমার সাথে সাথে কে কে কারেক্ট করেছো?
আচ্ছা এ বি এর ভ্যালু কেন নির্ণয় করলাম, পরের ম্যাথা লাগবে, এই জন্য আগে নির্ণয় করে নিচ্ছি। পরের ম্যাথা লাগবে, এই যে দেখো বলছে কি tan b এর মান নির্ণয় করো। tan b সেম ত্রিভুজ, এইটাকে b, এইটাকে a, দিস ইজ b কোণ, দিস ইজ c কোণ, দিস ইজ a কোণ। tan b এর মান নির্ণয় করো। তাহলে এখানে এই যে আমি একটু আগে যে নির্ণয় করে আসলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, বুঝেছো কেন লাগছে? আমি বলো tan b মানে কি? tan b মানে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব কত বলো? b, ভূমি কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? তাই তো নির্ণয় করছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক কিনা? অ্যান্সার কত হবে? ও মা, এটি এবার কেমন কমেন্ট? ওই আপনি অনেক সুন্দর। আ আ আ থ্রেড দিলা না সুন্দর কইলা? কোনটা কইলা ভাইয়া? কইছো তো বললাম না। মা তার 3 হাত উপরে দিয়ে গেছে। স্লাইড কমেন্টে দিয়ে দিব, সমস্যা নেই, বা উপরে ক্যাপশন দিয়ে দিব। বুঝছো? ওকে, আচ্ছা চলো আমরা একটু বইয়ের কিছু ম্যাথ করি, দেখি পুরো র্যাপিড ফায়ার রাউন্ডে কিছু ম্যাথ করবো। চলো দেখি তোমরা কে কে পারো, দেখি তোমরা কে কে পারো। তার আগে একটু এইটা পড়ে নি, চলো তার আগে একটু এইটা পড়ে নি। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি যে সাইন 0 এর ভ্যালু কত, উত্তর দিতে পারবা? এখন এই যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর 0 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে ভ্যালুগুলো আমার জানা লাগবে। এই প্রত্যেকটা ভ্যালু আমার কি করা লাগবে? জানা লাগবে। প্রত্যেকটা ভ্যালু আমার কি করা লাগবে? জানা লাগবে। বুঝছো? কি করতে হবে? জানতে হবে। আর 20 মিনিট পড়াশোনা করব, ঠিক আছে? আর 20 মিনিট পড়াশোনা করবো। থাকো না, মজা লাগতেছে না? মজা লাগতেছে না বলো? ঠিক আছে, মজা লাগতেছে কিনা বলো? বলো বলো বলো, হ্যাঁ বলো, মজা লাগতেছে নাকি মজা লাগতেছে না? বলো, বুঝা যায়? বুঝা যায়? পড়া বুঝা যায়? আচ্ছা দেখো, সাইন 0 এর ভ্যালু 0, সাইন 30 ডিগ্রি এর ভ্যালু মনে রাখবা হাফ, সাইন 45 ডিগ্রির ভ্যালু 1 ডিভাইডেড বাই √2, সাইন 60 ডিগ্রির ভ্যালু √3 ডিভাইডেড বাই 2, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। সাইনেরটা মনে রাখলে কসেরটা মনে রাখা যাবে। দেখবা, মনে রাখবা কস মানে কি? কস মানে হচ্ছে, আমাদের টিচার বলতো কস কসে বিস্কুট খাই ফেলা। তাহলে কস 0 তার মানে কি? তোমার বিস্কুট এখনো কি একদম ইনটেক, তুমি কসকসায় খায়া ফেলো নাই। তাহলে cos 0 এর ভ্যালু হচ্ছে 0, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে sin 60 ডিগ্রি। এখানে কত? sin 60 ডিগ্রির ভ্যালু উল্টা উল্টা